अस्सलाम वालेकुम रहमतुल्लाह। कुरान करीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना फी खल्क़िस समावाति वल अर्दि वख्तिलाफिल लैलि वन नहारि। ये तो वल फुल्किल लती वाली आयत आ गई है, हैं? अच्छा, धागा, ठीक है। रोजे में भी धागे को जिक्र आता है ना, इसलिए खुसूस से धागे का इस्तेमाल किया गया है। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना फी खल्क़िस समावाति वल अर्दि वख्तिलाफिल लैलि वन नहारि लायातिल लिउलिल अलबाब। लायातिल लिउलिल अलबाब अल्लज़ीना यज़्कुरूनल्लाहा क़ियामन वक़ूदन वअला जुनूबिहिम वयतफ़क्करून फ़ी खल्क़िस समावाति वल अर्द रब्बना मा खलक़्त हाज़ा बातिला सुब्हानक फ़क़िना अज़ाबन नार। रब्बना इन्नका मन तुदखिलिन नारा फ़क़द अख़ज़यतह वमा लिज़्ज़ालिमीन मिन अंसार। इस आयत करीमा पर दर्स जारी था कल। এই আয়াতের দরস অব্যাহত ছিল, দরস চলছিল গতকাল। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। অধিকাংশ কথা যা বলার ছিল আমি বলে দিয়েছি। দুটো কথা এমন আছে যা এখন বলা আবশ্যক। এর আরও একটি সম্ভাব্য অর্থ আছে, হতে পারে, বিশেষ করে পাকিস্তানি আহমদীদের মাথায় এই অর্থ আসে। তাফসীর যখন করা হয় এবং চিন্তাধারা মাথায় এমনিতে আসতে পারে, সেই চিন্তাধারা সঠিক কি ভুল তা আলোচনার মাধ্যমে সংশোধন করা আবশ্যক। আর বাতিল বলতে কি বোঝায়, ফাকিনা আযাবান নার, এর সাথে এর সম্পর্ক কি? আল্লাহ তাআলা যে কোরআনে এই আয়াতগুলো সম্পর্কে বলেছেন যে বুদ্ধিমানরা এটি সম্পর্কে চিন্তা করে, ভাবে সৃষ্টি সম্পর্কে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে তাকিদে নির্দেশ দিয়েছেন, বলেছেন যারা আকাশ এবং পৃথিবীর সৃজন নিয়ে চিন্তা করে না তাদের জন্য ধ্বংস। আমি বৈজ্ঞানিক গবেষণাকে আধ্যাত্মিকতার সাথে সম্পর্কযুক্ত করেছি। আমি বলেছি যতক্ষণ পর্যন্ত বৈজ্ঞানিক গবেষণাকে যে জিক্রে এলাহিতে প্রভাবিত হয়ে তার অধীনে এগিয়ে নেওয়া না হবে, মানুষ খোদার দিকে অগ্রসর না হয়ে গায়রুল্লাহর দিকে, আল্লাহ ছাড়া অন্যের দিকে মানুষ ছুটে, আর আল্লাহ যে উদ্দেশ্যে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সে উদ্দেশ্য থেকে দূরে সরে যায়, মানুষের বিবেক বুদ্ধির লোপ পায়। তো উলুল আলবাব বা বুদ্ধিমানের উলুল আলবাবের সাথে পাশাপাশি উলুল যিকির হওয়া আবশ্যক, অর্থাৎ খোদার স্মরণ আবশ্যক। খোদাকে স্মরণ না করে যে গবেষণাই করা হোক না কেন তা ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, সত্য থেকে দূরে নিয়ে যাবে। আমি বলেছি এই কথা পূর্বে বর্ণিত বিষয়ের সাথে সম্পর্ক আছে। বিশ্বজগতের সৃষ্টি নিয়ে চিন্তা করো, আকাশ এবং পৃথিবীতে অনেক নিদর্শন আছে।
আর একটি কথা হলো রাত থেকে দিন ফুটে। ইসলাম যে কঠোর দিনের সম্মুখীন হতে যাচ্ছে বা হবে, এরপর এক প্রভাতের আশা রেখো, কিন্তু সেই প্রভাতের সম্পর্ক খোদার স্মরণের সাথে, জিকিরের সাথে, এই কথাটা আমি বিশেষভাবে উপস্থাপন করে আসছি। আর একটি কথা যা মানুষের মাথায় আসে, অনেকেই এটি নিয়ে যখন ভাবে তাদের মাথায় এই কথার উদয় হয়, তারা বলেন যে এখানে এদিকে ইশারা যে তোমরাও সেভাবে বিজ্ঞানে উন্নতি করো, যেভাবে পাশ্চাত্য উন্নতি করেছে, উন্নতি করলেই বিজয় লাভ হবে। বাহ্যত আকর্ষণীয় একটা কথা, হৃদয়ে আকৃষ্ট হয় এদিকে, কিন্তু কার হৃদয় এদিকে আকৃষ্ট হয়? যে ইসলামকে জাতীয়তাবাদী ধর্ম মনে করে, অনেক সময় জেনে শুনে, আর অনেক সময় একটা কারো প্রভাবে দীর্ঘকাল ইংরেজদের শাসনের কারণে মন মানসিকতা এদিকে আকৃষ্ট হওয়া অস্বাভাবিক কিছু নয়। এটি সম্ভাবনা থাকতেই পারে যে একজন মানুষ সেই পরিস্থিতিতে লালিত পালিত হয়েছে যেখানে এক বিদেশি শক্তি শাসন করেছে, কোরআনের রহস্য থেকে পর্দা উন্মোচন করছে, যে তারা চিন্তা ভাবনা করেছে আর এই কারণেই তারা শাসন করেছে, কিন্তু জিক্রে এলাহি থেকে তারা দূরে ছিল, তা কিছুই হয়নি। তোমরা যদি এমনটি করো তাহলে তোমরা জয়যুক্ত হবে। এই বিষয়টি সঠিক নয় আমার মতে। ভবিষ্যতে এমন চিন্তাধারাকে যদি আমরা গ্রহণ করি তাহলে ইসলামের অনেক ক্ষতি হতে পারে। এর ফলে ইসলাম কোনো ভৌগোলিক সীমারেখার সাথে সম্পর্কযুক্ত নয়। আর যারা খোদাকে স্মরণ করে, স্মরণের কারণে তারা জয়যুক্ত হবে। এই বিষয় বড় সুন্দর, সেই বিষয়ের সাথে আন্তঃসম্পর্ক রাখে, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যেন জুবুরে জিকিরের পর এটি লিখে রেখেছে যে ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সালিহুন। আমার যে সমস্ত নেক বান্দা আছে, অনুবাদ বলছি, আসলে আয়াত আসলে পরে দেখা যাবে। আল্লাহ তাআলা বলছেন, আমি এটি অবধারিত করে রেখেছি যে পুণ্যবান বান্দারাই আরজে মুকদ্দাস বা পবিত্র ভূমির অধিপতি হবে, অবশেষে জয় আসবে। জয় হবে নেকির, জয় হবে পুণ্যের, জয় হবে খোদাকে স্মরণের, কোনো ধর্মীয় জাতির বিজয় নয়। যদি এই প্রবণতা থাকে, কোনো ধর্মীয় জাতি হয়, তাহলে কি পাকিস্তানের বিজয় এটি, নাকি ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার বা কোনো আরব বিশ্বের বিজয় এটি? ইসলামের মহান বিজয়ের সাথে এসি বিজয়ের নামে এসে ঠাট্টার নামান্তর। বিজয় আসলে কাদের বিজয় আসলো? যারা নিজেরাই ইসলাম থেকে দূরে সরে গেছে। তাই এই যে এক ধরনের লোভ, লোভের কথা প্রথম দিকে খুব ভালো লাগে, আর কিন্তু হুজুর বলছেন যে এই ধরনের বিষয়ে লিপ্ত হবেন না। ইসলাম বর্ণবাদের বিরোধী শুরু থেকেই, রেসিস্ট ধ্যান ধারণার ইসলাম অনুমতি দেয় না। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জুবুরে মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সালিহুন। আমরা জবুরে এটি লিখে রেখেছি যে আমার যে সমস্ত বান্দারা পুণ্যবান হবে তারাই জয়যুক্ত হবে, তারাই তাদেরই এই ভূমি তাদের আয়ত্তে আসবে। তাই বান্দার নেক হওয়া আবশ্যক। ইতিপূর্বে এই বিষয়টি বোঝেনি মানুষ, পুণ্যের দিকে মনোযোগ না দিয়ে যুদ্ধের দিকে মনোযোগ গেছে। আর কোরআনের কথা সত্য প্রমাণিত হয়েছে। যুদ্ধের মাধ্যমে কোনো বিজয়ের কথা আমি বলছি না, জাতিগত বিজয়ের কথা বলা হচ্ছে না, ধর্মের বিজয়ের কথা বলা হচ্ছে। পুণ্যবান মানুষই পুরনো পবিত্র স্থানের দিকে ফিরে যাওয়ার যোগ্যতা বা অধিকার রাখে। তো এখানে ইসলামের বিজয়ের কথা সেইভাবেই বর্ণিত হয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। যদি এই আয়াতগুলো নিয়ে চিন্তা করো, ভাবো, প্রণিধান করো,
স্মরণ রাখবে যতটা সময় রুকু এবং সেজদার কিয়ামে কাটাবে এক্ষেত্রে যত উন্নতি করবে। আর যদি অভ্যাস হয়ে যায় যে ঘুমন্ত জাগ্রত এবং পার্শ্বদেশে যে অবস্থা থাকো না কেন, খোদা যদি হৃদয়ে থাকে তাহলে খোদা তালাই সে রাতকে দিবসে পরিবর্তন করবেন। ইসলাম তার গুণের কারণে, বৈশিষ্ট্যের কারণে জয়যুক্ত হবে। ধর্মের বিজয় হবে, কোনো জাতির বিজয় নয়। এই ব্যাখ্যা গতকাল পেশ করা সম্ভব হয়নি, তাই ভাবলাম আজকে এটি বলা দরকার। দ্বিতীয় কথা হলো মা খালাক্তা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি বৃথা সৃষ্টি করনি, ফাকিনা আযাবান নারের সাথে কি সম্পর্ক? কোন বস্তুর যখন কোনো উদ্দেশ্য না থাকে সেটিকে বাতিল বলা হয়। যে বস্তু নিজের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় বা উদ্দেশ্য সাধনের যোগ্যতা হারিয়ে ফেলে, সেটি ফেলে দেয়া হয়, সেটিকে আস্ত করে নিক্ষেপ করা হয় বা জ্বালিয়ে দেয়া হয়। পুরনো যুগ থেকে রীতি চলে আসছে। ঘরের পালং বা চৌকি, চেয়ার, পুরনো যুগে চেয়ার ছিল না, তাই চেয়ারের কথা আমি শেষে বললাম। এইগুলো আসবাবপত্র যখন কাজ না করে, পালং যখন ভেঙে যায়, তখন চূড়ান্ত সিদ্ধান্ত করতে হয়, তো জ্বালিয়ে দেওয়া হয়। তো বাতিলের অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়ার সাথে সম্পর্ক আছে, জ্বালানোর সাথে সম্পর্ক। সেই কারণেই জ্ঞানী এবং উলুল ইলম এবং বুদ্ধিমান ধীমানদের এইদিকে মনোযোগ যাবে। যদি বাতিল না হয়, যদি বৃথা না হয়, তাহলে এর কোনো উদ্দেশ্য আছে। আর উদ্দেশ্যকে যদি আমরা না বুঝি, উদ্দেশ্য বাস্তবায়নের যোগ্যতা যদি অর্জন না করি, তাহলে আমরা পরিত্যক্ত বস্তু গণ্য হব, জীবন আমাদের বৃথা যাবে। আর বাতিলের ঠিকানা হলো অগ্নি, আর আমরা প্রতিষ্ঠিত থাকার যোগ্যতা হারিয়ে ফেলব। সূরা কাহাফের শেষের দিকে ওইটি বর্ণিত হয়েছে। তো কোরআনের আয়াতগুলো একটি অন্যটিকে দৃঢ়তা দান করে। কোরআনের কতক আয়াত অন্য কতক আয়াতের বিষয়কে সুদৃঢ় করে। আর এমন তাফসীর যদি করা হয় তাহলে এটি সঠিক তাফসীর। নতুবা হুজুর বলেছেন কোরআনের প্রতিটি বিষয়ের একটা জোড়া আছে, সব বিষয়ের একটা জোড়া খুঁজে পাবেন যে একটি আরেকটিকে সমর্থন করে, একটি আরেকটিকে দৃঢ় করে। তো নারের এটি হলো একটি অর্থ। নার শব্দ যুদ্ধের জন্য ব্যবহার হয়, কোরআন থেকে এটি প্রমাণিত। আল্লাহ বলেন, যখনই তারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করবে, আল্লাহ তাআলা সেটিকে নিভিয়ে দেবেন। কোরআনের আসল আয়াতটা বের করুন, আমি এখনই বলছি। মা খালাক্তা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যারা বাতিল মনে করে সৃষ্টিকে, তারা আগুনের আযাবে বা যুদ্ধের অগ্নিতে তারা জ্বলবে। তাদের বৈজ্ঞানিক উন্নতি, তাদের প্রণিধান চিন্তাভাবনা এই ধ্বংসযজ্ঞ থেকে তাদের রক্ষা করতে পারবে না। ধ্বংসের এই উপকরণ তারা নিজেরাই সৃষ্টি করেছে। তো বাতিল মনে করার স্বাভাবিক এবং সহজাত ফলাফল হলো অগ্নি। আর বাতিল মনে করার সহজাত যারা যারা বাতিল মনে করে তাদের চারিত্রিক বা নৈতিক যে মূল্যবোধ, তার কোনো ভিত্তি থাকে না। কুল্লামা আওকাদু নারাল লিল হারবে আতফাহা আল্লাহ। তারা যখনই যুদ্ধের আগুন প্রজ্বলিত করবে, আল্লাহ তাআলা তা নিভিয়ে দেবেন। আগুনকে যুদ্ধ আখ্যা দেয়া এটি কোরআন থেকে প্রমাণিত।
এক ব্যক্তি যখন কোনো কিছুকে বৃথা মনে করে, বাতিল মনে করে, একই সাথে তার এই ধারণা হৃদয়ে থাকা আবশ্যক যে আমরা জবাবদিহিতার সম্মুখীন হব না, কোনো জবাবদিহিতা নেই। জবাবদিহিতা উদ্দেশ্যপূর্ণ কোনো প্রোগ্রামের সাথে সম্পর্কযুক্ত। শিক্ষার জন্য কলেজ নির্মাণ করা হয়, উদ্দেশ্যপূর্ণভাবে নির্মাণ করা হয়। আপনি সেখান থেকে পাশ করে যখন বের হতে হয়, জবাবদিহিতার একটা যুগ আসে। যত সরকার বিভিন্ন আইন কানুন প্রণয়ন করে, প্রত্যেক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতার বিধান আছে, তাই এটিকে বৃথা বলা যায় না। বাতিলের অর্থ হলো কেওস, ফাসাদ, নৈরাজ্য। এসব অর্থ ভাষাবিদরা বর্ণনা করেছেন। ফাসাদ এবং নৈরাজ্যকর পরিস্থিতিতে কারোর সামনে জবাব দেওয়ার কোনো কারণ বা পরিস্থিতি থাকে না। আর যারা বিশ্বাস করে যে পৃথিবী অনর্থক সৃষ্টি হয়েছে, মৃত্যুর পর আমরা জবাবদিহিতার সম্মুখীন হব না, আমাদের কর্মের ব্যাপারে জিজ্ঞাসিত হব না আমরা, তারা সংকটের সময় যে সিদ্ধান্ত করে তা ধ্বংসাত্মক হয়ে থাকে। আর এই সিদ্ধান্তই, এই নৈতিক সিদ্ধান্তই যুদ্ধে পর্যবসিত হয়। নৈতিকতাহীন সিদ্ধান্ত যুদ্ধে পর্যবসিত হয়। এটি মৌলিক কথা, এতে আপনি কোথাও পরিবর্তন দেখবেন না। সব যুদ্ধের পিছনে একটা নৈতিকতা শূন্যতা রয়েছে, নৈতিকতা দিকে দেউলিয়াপন রয়েছে। আর এই ধারণা করা যে এটি এসব বাজে, যে জয়যুক্ত হতে পারে হোক, যে শক্তিশালী সে অন্যদের হজম করুক, অসুবিধাকে। শক্তিশালীর জয়যুক্ত হওয়া, এই নীতি অর্থাৎ মাইট ইজ রাইট, জোর যার মুলুক তার, এটি বাতিল বা মিথ্যার পেট থেকে জন্ম নেয়। এটি যখনই অতি আকৃতি ধারণ করবে, ফ্যাসাদ হবে। পাকিস্তানে জুলম ও অত্যাচার হচ্ছে এই নীতির ভিত্তিতে, যে কে বেশি শক্তিশালী। নীতিকে বাদ দিয়ে শক্তিশালীদের সাথে সমঝোতার কথা হচ্ছে প্রকাশ্যে, অথচ ক্ষমতা তোমাদের হাতে থাকবে কি থাকবে না, এটিকে উপেক্ষা করে যদি নীতির উপর প্রতিষ্ঠিত থাকো, মিথ্যার সামনে না ঝুঁকো, তাহলে আল্লাহর সমর্থন লাভ করবে। আর বাতিলের সামনে ঝুঁকে যদি কোনো সমঝোতা করো, তাহলে আল্লাহর সাহায্য পাবে না। এই বিষয়টা স্মরণ রাখতে হবে। গতকাল বলেছিলাম যে গবেষণার কাজকে এগিয়ে নিতে হবে, বুঝতে হবে গবেষণা কাকে বলে। আমি বলেছি যে তাহকিক বা গবেষণার অনুকরণের সাথে সম্পর্ক নেই। তাকলিদ শব্দ না বোঝার কারণে কিছু মানুষ নির্বুদ্ধিতাবশত, অজ্ঞতা প্রসুপ্ত আমিত্বকে হয়তো গবেষণা মনে করবে। সে মনে করবে যে জ্ঞানীদের কথা আমাদের দরকার নেই, যা মাথায় আসে তাই করব। এটি অনেক বড় ধ্বংসাত্মক ভ্রান্তি হবে যদি কেউ এমন করে। কালকে কথা বলার পর মনে পড়লো যে আমি এর তাফসীর তো বলিনি। কোথায় মানুষ আমার প্রতি ভুল কথা না আরোপ করা আরম্ভ করে, যে শিখানোর দায়িত্বে আছে তার কাজ হলো পুলসেরাতের উপর চালানো। পুলসেরাতের উপর চালানো বড় জটিল বিষয়। একদিক থেকে বাঁচাতে যদি সামান্য ধাক্কা লাগে, তাহলে মানুষ দ্বিতীয় দিকে গিয়ে পড়ে। তাই যে ব্যালেন্সিং রড খোদা যদি কাউকে দেন, ভারসাম্য রক্ষার নিমিত্ত রড আল্লাহ যদি দেন, তাহলেই জাতিকে নিরাপদে এগিয়ে নিতে পারে। তাই খেলাফতের আসনের সাথে খোদা তাআলা এটিকে সম্পর্কযুক্ত করেছেন সবসময়। খেলাফত শাসন বা রাজত্ব করার জন্য নয়, বরং খেলাফত তাকওয়া সঠিক পথে চালানোর জন্য এবং সাবধানতার জন্য, যে কোথাও যেন কোনো দিকে যেন সীমা লঙ্ঘন না হয়। আর মধ্যবর্তী রাস্তায় চলুন, এরই নাম হলো পুলসেরাতে সফলতা লাভ করা। যদি এই পৃথিবীতে পুলসেরাতে চলা শিখেন আর চিকন সুতার উপর হাঁটা শিখেন আর দোদুল্যমান না হন, তাহলে পরকালেও পুলসেরাতের উপর থেকে সফলতার সাথে অতিক্রম করতে পারবেন। যদি এখানে পড়ে যান, সেখানেও পড়ে যাবেন। তাই প্র্যাকটিস আবশ্যক। এখন আমি বিষয় আবার বর্ণনা করছি। আপনাদের সামনে যেই তথ্য আসে, অনুকরণ করতে বারণ করেছি। আমি আমার কথা বলেছিলাম যে যদি আমি আপনাদের ইমাম হই, আপনি যদি বলেন যে আমি বলেছি যে ইমামের অনুকরণ আবশ্যক, এই বিষয়টি কী ছিল আমার মাথায়, তা স্পষ্ট করি।
যেন কোনো ভুলভ্রান্তি না থাকে দৈনন্দিন জীবনে। আমার সাথে এটি হয়। অনেক সময় এমন একটি কথা বলি আমি, সেই জ্ঞানের গণ্ডির ভিতর যারা থাকে তারা মনে করেন যে এখানে একটু ভুল হয়েছে। যদি কেউ তারা এই চিন্তা করে যে আমাদের ইমাম আল্লাহর পক্ষ থেকে মদত পুষ্ট, তাই আমাদের এই কথাই বলা উচিত সায়েন্স মিথ্যা বলে। তো এমন চিন্তা করা অজ্ঞতাপ্রসূত ধারণা। যেই অজ্ঞতাকে দূর করার জন্য তো কথা বলেছিলাম অনেক সময়। ডাক্তার মুজিব সাহেব হোমিও ক্লাসে বসে থাকেন, দু একটি পরিভাষা বুঝতে আমার ভুল হয়। একটা কথা অতিরিক্ত বললে তিনি আমাকে সংশোধন করেন। যেমন অ্যাড্রিনাল, একটা হলো অ্যাড্রিনাল কর্টেক্স, আর একটা হলো সোপ্রা অ্যাড্রিনাল। এই পরিভাষাগত একটা ভুল করেছিলাম আমি। ডাক্তার সামনে বসেছিলেন, তিনি তখনই আমাকে বললেন যে এটা এরকম, এটা এমন নয়। আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনি ঠিক বলেছেন। অনেক সময় আপা তাহেরা সিদ্দিকা, যিনি ডাক্তার, হাটলেপুল থেকে ফোন আসতো যে আপনি যে কথা বলেছেন সে কথার হয়তো এই প্রভাব পড়ে। আমি বলছি যে এটা এমন নয়, এমন। আমি কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করতাম। তো এমন সত্য এবং তথ্য দৈনন্দিন জীবনের তথ্যের সত্যের সাথে সম্পর্ক রাখে। সেখানে মানুষ যদি হালকা ভুল করে, কিন্তু সেখানে আহমদরা যদি এমন মনে করেন আমাদের ইমাম এই সমস্ত ক্ষেত্রে তিনি ভুল করতে পারেন না, আর এই বাহানায় সংশোধন না করা, এটি তাকুয়া নয়। কিন্তু যদি কোনো কথা এমন বলা হয় যা ধর্মের সাথেও সম্পর্ক আছে, আর ধর্মের ব্যাখ্যা ভিত্তিক কোনো কথা হয়, সেক্ষেত্রে কেউ যদি ভুল দেখে তা আমাকে পৌঁছানোর পর ইমাম যদি সিদ্ধান্ত করেন যে ধর্মীয় বিষয়ে আমি বেশি ভালো বুঝি আর এই বিষয়টা এমনই, সেক্ষেত্রে তাকওয়ার দাবি এটি নয় যে আপনি পৃথক মসজিদ বানাবেন আর ঐক্যকে আপনি ভেদাভেদের জন্য ব্যবহার করবেন। খেলাফত তো একত্ববাদের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য। একত্ববাদ কাল্পনিক আসমানি তৌহিদ নয়, বরং একত্ববাদের দাবি হলো মানব জাতি ঐক্যবদ্ধ হওয়া। এই বিষয়টি খেলাফতের প্রেক্ষাপটে কোরআন বর্ণনা করেছে। খেলাফতকে ব্যবহার করতে গিয়ে তৌহিদের পরিবর্তে আপনি দলাদলের সৃষ্টি করবেন তাকওয়ার নামে, এটি বিরাট ভুল। সত্যিকার অর্থে বিনয় ছাড়া তাকওয়া প্রতিষ্ঠিত হতেই পারে না। তাকওয়া স্বর্গীয় নূরকে বলা হয়। আর আমিত্ব হলো মানুষের প্রবৃত্তির অন্ধকারের নাম। আপনি যত জায়গা আমিত্ব মুক্ত করবেন এরই নাম হলো বিনয়। বিনয় যদি আপনি পরম মার্গে পৌঁছে যান, তাহলে পুরো বর্তন তাকওয়ার জন্য খালি হয়ে যাবে। যদি নিজের জন্য বাঁচিয়ে রাখেন তাহলে ততটা অন্ধকারই থাকবে। এটি হলো তাকওয়ার বিষয়, যা বিনয়ের সাথে চলে। যদি সত্য বলতে গিয়ে আমিত্ব এসে যায় আর আপনি বলেন যে আমি মনে করি এটি এরকম, কোরআন এই কথা বলছে, তো এগুলো আত্মপ্রতারণার নামান্তর। জ্ঞানীদেরকে যে কথা আল্লাহ শিখান, বিনয়ের সাথে সেগুলো সামনে ঝুঁকা, এটি আদমকে সিজদা করার বিষয়। আসলে তার ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই করেছেন যে আমরা তাকে সেই জ্ঞান শিখিয়েছি, তা তো ফেরেশতারাও জানতো না। তাই ব্যক্তিগত জ্ঞান ভিন্ন বিষয়। ব্যক্তিগত জ্ঞানের ক্ষেত্রে নেক মানুষ যে পর্যায়ে থাকুক না কেন ভুল করতে পারে, কিন্তু যে জ্ঞান আল্লাহ তাআলা দান করেন, সেই জ্ঞানের ক্ষেত্রে তাকে অন্যদের উপর এমন শ্রেষ্ঠত্ব দান করেন যে তার সামনে মাথা না ঝুঁকানো এটি ভ্রষ্টতার কারণ হয়। এই সাবধানতার কথা স্মরণ রাখবেন। তাকওয়ার নামে পাল্লার অন্য সাইডে ঝুঁকে যাবেন না।
তো যেভাবে রশির উপর একটা রড ধরে ভারসাম্য রক্ষা করতে হয় তেমনই একটি বিষয়, কিন্তু গবেষণার সাথে অনেস্টি বা সততা আবশ্যক। দ্বিতীয় বিষয় হলো বিশ্বাসের নামে সত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন না পথ থেকে। স্বাধীনভাবে যা সত্য তার অনুসরণ করুন আর নিশ্চিত হন যে আল্লাহর এই বিশ্বে কোনো প্রকারের কন্ট্রাডিকশন নেই, বিরোধ নেই। খোদা তাআলার কথা, তার কিতাব, তার সৃষ্টির পরিপন্থী হবে বা কন্ট্রাডিক্টরি হবে এটি হতে পারে না। আল্লাহ তাআলা বাহ্যিকভাবে যেই নিজাম বা সৃষ্টি করেছেন, তিনি কোরআনের আকারে আমাদেরকে এক আধ্যাত্মিক নিজাম দান করেছেন। যারা মনে করে যে আমরা প্রথমে বিশ্বাসের অনুসরণ করি আর বিশ্বাসের সমর্থনে রেফারেন্স তালাশ করি, এই নিয়ত ভালো, কিন্তু কোনো কথা যদি বিশ্বাসের বাইরে বলে মনে হয়, এই কথা মনে করা যে এটি ফেলে দেওয়া উচিত আমাকে, এটি ঠিক নয়। এটি সেখানেই সাবধান হতে হবে, সাবধানতা আবশ্যক। কোরআনের এই বিশ্বজগতের রিয়ালিটির সাথে এবং বাস্তবতার সাথে কোনো বিরোধ নেই। যদি আপনি বিরোধ দেখেন, সংঘর্ষ দেখেন, তাহলে দুটো কথা আছে, হয়তো আপনার দেখার ভুল। এই আশঙ্কা কিভাবে দূর করবেন? যতক্ষণ পর্যন্ত দেখার ভুলের সংশোধন না হবে, আর এটি সংশোধন হয় জ্ঞানীদের সাথে কথা বললে। আপনি এটি বলতে পারবেন না যে এটি আমি কালো দেখছি কিন্তু আসলেই সাদা হবে, সেখানে ইস্তেগফারের সময় এটি। আপনি দোয়া করুন যে হে আল্লাহ, এখানে আমি এক বিরোধ দেখছি, তাই হয়তো আমি কোরআন বুঝিনি বা প্রকৃতির এই নিয়মকে আমি বুঝিনি যা আমার সামনে আছে। এই দুটো ভ্রান্তির যে আশঙ্কা তা বিভিন্ন পরিস্থিতির অবতারণা করে। এমন ক্ষেত্রে জ্ঞানীদের দিকে যাওয়া, সে সমস্ত জ্ঞানী যাদেরকে কোরআন জ্ঞানী আখ্যা দেয়, তাদের কাছে যাওয়া আবশ্যক। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলুল আলবাবের যে সংজ্ঞা, সেটি সাধারণ সংজ্ঞা নয়, বরং কোরআনী সংজ্ঞা এটি। একইভাবে আল্লাহ তাআলা ওলামার একটা সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞা এক্ষেত্রে 100% প্রযোজ্য, যে বিষয়ে আমি এখন আলোচনা করছি। আল্লাহ তাআলা বলছেন শুধু ওলামাই আল্লাহ তাআলাকে ভয় করে। জ্ঞান খোদাভীতিকে কম করে না, বরং খোদাভীতি বৃদ্ধি করে। বরং বলা যেতে পারে যে জ্ঞান ছাড়া খোদাভীতি সৃষ্টি হয় না। তো যে জ্ঞান খোদার ভয়কে মিটিয়ে দেয় তা জ্ঞানই নয়। জ্ঞানকে খোদাভীতির একমাত্র মাধ্যম আখ্যা দেওয়া হচ্ছে এখানে। তো প্রত্যেক সেই জ্ঞান সত্য যা খোদাভীতিতে মানুষকে সজ্জিত করে। যদি জ্ঞান খোদাভীতি থেকে দূরে নিয়ে যায়, তাহলে সেটি অজ্ঞতা। তাকওয়ার দ্বিতীয় নামই তো খোদার ভয়। ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বিষয় হলো, আপনি যদি জ্ঞানে উন্নতি করেন, আল্লাহর ভয় বৃদ্ধি পাবে। আল্লাহর ভয় যদি বাড়ে, তাহলে প্রত্যেক এমন মুহূর্ত বা উপলক্ষ যেখানে সন্দেহ দেখা দেয়, সেখানে তাকওয়ার দিকে ঝুঁকবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহকে বলবেন যে আল্লাহ লা রাইবা ফি, তোমার বাণীতে, তোমার উক্তিতে, তোমার কালামে কোনো সন্দেহ নেই, কিন্তু হুদাল্লিল মুত্তাকিনের প্রতিশ্রুতিও আছে। যদি আমি বুঝতে না পারি, আল্লাহ আমার তাকওয়া বৃদ্ধি করো, আমাকে সেই নূর দাও যার ফলে আমি বুঝতে পারবো। কিন্তু এই সিদ্ধান্তের জন্য দোয়া আবশ্যক। আর যদি নিজে না বোঝেন, তাদের কাছে যান যারা ধর্মীয় জ্ঞানে বেশি জ্ঞান রাখে, আল্লাহকে ভয় করে। এ সম্পর্কে স্মরণ রাখবেন যে কোরআন পড়ে প্রত্যেক ব্যক্তি
কোরআনে বর্ণিত সত্য তথ্য এবং উপাত্ত সম্পর্কে অবহিত হতে পারে না। আমি যে কোরআন পড়াতে বলেছি, কোনো যুবক যদি এটি মনে না করে যে অনুবাদ পড়েছে সেটি যথেষ্ট, এখন আমরা যাচ্ছে তাই অনুবাদ করতে পারি, বিজ্ঞানকে পরিবর্তন করে যেই বিষয় চাই আমরা বর্ণনা করতে পারি, এটি ভুল। কোরআন বলে যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন। কোরআন অবশ্যই পড়ার জন্য, কিন্তু যারা মুতাহহার হয় না বা যাদেরকে আল্লাহ তাআলা পবিত্র না করেন তারা এটিকে স্পর্শ করতে পারে না। অথচ প্রত্যেক নাপাক ব্যক্তি এটিকে স্পর্শ করতে পারে। বাজারে বই পুস্তক, বাজারে কোরআন শরীফ বিক্রি হয়, বড় বড় নাপাক এবং নোংরারা কোরআনের উপর আক্রমণের জন্য ক্রয় করে। এর দৃষ্টান্ত আমি দিয়েছি। তো মুতাহহারুনের অর্থ হলো তারা যাদেরকে কোরআন বোঝানোর জন্য পবিত্র করেন, তারা আর তাদেরকে তিনি এর অর্থ বোঝান। তো যতদিন পবিত্র ব্যক্তির পদমর্যাদায় উপনীত না হবেন ততদিন এটি সম্ভব না। তাই যারা গবেষণা করে এমন ছাত্রদের নিজেদের স্ট্যাটাস অনুসারে, পদমর্যাদা অনুসারে সিদ্ধান্ত করা উচিত। যাদেরকে আল্লাহ তাআলা এই পদমর্যাদা দেন, যাদের উপরে দায়িত্ব ন্যস্ত করেন, তাদের সামনে মাথা উঁচু করা, যে আমরা কোরআন পড়েছি, এতে এই লেখা আছে, এটি অজ্ঞতা ছাড়া আর কিছু নয়। এটি আত্মম্ভরিতা, এটি অহংকার, এটি আত্মপ্রতারণার নামান্তর। সব বিস্তারিত বিষয়কে সামনে রেখে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকা আর তাকওয়ার দৃষ্টিতে কাজ করা, ইস্তিগফার সুবহানাল্লাহ পড়ার পর বীরত্বের সাথে কাজ করা, ধৃষ্টতা নয়, বীরত্বের সাথে কাজ করতে হবে। বলবে যে আমরা এটি দেখছি, কিন্তু হতে পারে আমাদের দৃষ্টিতে কোনো ভ্রান্তি আছে, তোমরা এটিকে ভিন্নভাবে দেখছো, তো আমাদের সাহায্য করো। কারণ তোমরা বলো যে আমরা যা এটিকে মনে করি তোমরা তা মনে করো না। তো এটি হলো উলুল আলবাব বা বুদ্ধিমানদের গবেষণা। আর জিক্রে এলাহির ফলে বিবেক আলোকিত হয়। আশা করি ব্যাখ্যার পর আমার সাথে কোনো ভুল কথার সম্পর্ক কেউ দেখাবে না বা কোনো ভুল কথা আমার প্রতি আরোপ করবে না। এখন পরের আয়াতে যাব। আসার সময় আমাকে বলছিলেন যে প্রশ্ন অনেক বেশি, তাই প্রশ্নের জন্য বেশি সময় দেওয়া দরকার। এখন আমি জিজ্ঞেস করলাম, তো আপনি এমনভাবে উত্তর দিলেন যেন আপনি জানেনই না। কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দেওয়ার পর দরসে আসতে পারি। প্রশ্নোত্তর অধিবেশন অবশ্য রোববারে হয়ে থাকে। প্রথম রোববারের প্রশ্ন বড় কষ্টে গতকাল শেষ হয়েছে। আবার হুজুর বলছেন যে এখন প্রশ্ন না নিয়ে আমরা দরসে প্রবেশ করি সরাসরি। হ্যাঁ, যদি আর্জেন্ট কোনো পত্র আসে এই ফাঁকে তাহলে তা নিয়ে ভাবা যেতে পারে। গতকাল দরস সম্পর্কে জামাতের এক বুজুর্গ আলেম আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। বলেছেন যে আপনি নাফি খালকে সামাওয়াত ওয়াল আরদ সম্পর্কিত আয়াতটি নিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সব আয়াত নিয়ে চিন্তা করেও রাত কাটিয়েছেন। হুজুর বলছেন এই বুজুর্গ হয়তো তখন তন্দ্রাচ্ছন্ন ছিলেন। গতকাল আমি এটি নিয়ে আলোচনা করেছি। আরও একটি হাদিসের কথা আমি বলেছিলাম, ধ্বংস তাদের জন্য যারা এটি নিয়ে চিন্তা করে না। তো উনি বলছেন যে এটি হয়তো আমার দৃষ্টিতে আসেনি। তো হুজুর বলছেন যে দরস শোনার সময় অনেকের উপর তন্দ্রা ছেয়ে যায়। এই দুটো বিষয় নিয়ে গতকাল খুব আলোচনা হয়েছে এবং রাতে এই চিঠি তিনি লিখেছেন। তো এটিও মানবিক দুর্বলতা, এই সম্পর্কিত আলোচনা চলছে। আমরা মানুষ, আল্লাহ তাআলার দুর্বল সৃষ্টি, আমরা
অনেক সময় হোঁচট খায়, ঘুম ছেয়ে যায়, শুধু এক সত্তা কেউ কখনো তন্দ্রা স্পর্শ করে না। লাতা খুজু সেনাতু ওয়ালা নম, আল্লাহর পবিত্র সত্তাকে কোনো দুর্বলতা স্পর্শ করে না। তাই এমন সময় শুধু সুবহানাল্লাহ বলতে হয়। সালেহা সফি সাহেবার প্রশ্ন, এর উত্তর আমিও জানি না। এমন প্রশ্ন যা আমার হৃদয়ে জাগে আর এখনও দ্বিধাদ্বন্দ্ব আছে। প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি। যদি কেউ জানে আমাকে সাহায্য করতে পারে। প্রশ্ন হলো, হজরত মুসা যে তুর পর্বতে আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ উত্তর দিয়েছেন তুমি তা সহ্য করতে পারবে না। এ সম্পর্কে অনেক স্পষ্ট সুনিশ্চিত আয়াত আছে কোরআন শরীফে, যা থেকে স্পষ্টভাবে বোঝা যায় মুসা যা সহ্য করতে পারতেন না, মোহাম্মদ রসুল্লাহ তা বহন করেছেন। সেই পাহাড় যেই পাহাড় ওহি সহ্য করতে পারেনি, মোহাম্মদ রসুল্লাহ এগিয়ে এসেছেন এবং তা বহন করেছেন, গ্রহণ করেছেন। এমন ওয়াহি যা গ্রহণ বরণ করতে পাহাড় অস্বীকার করেছে, হামালাহাল ইনসান, কামেল মানব মোহাম্মদ রসুল্লাহ সেই বোঝা নিজ কাঁধে নিয়েছেন এবং সফলভাবে বহন করেছেন। সেই হাদিসের সাথে এর সামঞ্জস্য কি? যদি ব্যাখ্যা সঠিক হয়, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে কোরআন স্পষ্ট ভাষায় এই বিষয়ে বর্ণনা করেছে। মৌসার উপর তো তাজাল্লি হয়নি, পাহাড়ের উপর তাজাল্লি হয়েছে। সেটি সেই মহান তাজাল্লি বা বিকাশ নয় যা কোরআনের তাজাল্লি হয়ে থাকে, বরং এটি জালালি বহির্প্রকাশ ছিল। দৃষ্টান্ত স্বরূপ রূপকভাবে বলা হয়েছে যে পাহাড় তা সহ্য করতে পারবে না। দুনিয়ার কোনো তাজাল্লি বা বিকাশ তিনি চাচ্ছিলেন, তার সম্পর্কে কোরআন বলে যে তার জন্য সহ্য করার শক্তি ছিল না, তিনি পারতেন না। মোহাম্মদ রসুল্লাহ পারতেন। সে হাদিসের অর্থ কি তাহলে? মূসা বেহুশ হয়ে গিয়েছিলেন, তাই মূসা দ্বিতীয়বার বেহুশ হবেন না আর কিয়ামত দিবসে। মোহাম্মদ রসুল্লাহ চেতনা হারিয়ে যাবে, যিনি মূসার তুলনায় বড় তাজাল্লি পেয়েছিলেন পৃথিবীতে। তাই এটি একটি বিরোধ। আমি সালেহা সফি সাহেবকে অনুরোধ করব যে বিষয়টা আমার জন্য স্পষ্ট নয়। আমি দোয়াও করছি এবং ভাবছিও, যারা কোরআন সম্পর্কে ভাবে তারা যদি বলেন যে এই বিষয়ের সামঞ্জস্য কি, এই বিষয়গুলো দেখতে হবে, হাদিসকে দেখতে হবে, হাদিসকে বর্ণনা করেছেন আর কখন এই হাদিস প্রথমবার সামনে এসেছে, রওয়ায়েতকারী কে, আর অন্য কি সম্ভাবনা আছে বা অন্য এমন কি অর্থ আছে যা এই বিরোধ বা কন্ট্রাডিকশন দূর করতে পারে। এটি সারা পৃথিবীর জন্য একটা আমন্ত্রণ যে আপনারা এর উত্তর যদি জানেন তাহলে লিখে পাঠান। হুজুর বলছেন, বাল্টিমোর থেকে মোহাম্মদ আনোয়ার সাহেব একটা প্রশ্ন পাঠিয়েছেন। पेशा तो बड़ी चीज है। क्या हुआ? हाँ, मगर छेनी का उर्दू लफ्ज क्या? छेनी ही है, बस फिर ठीक है, यही पूछ रहा था मैंने कहा था छेनी को पंजाबी में तो छेनी कहते हैं, उर्दू में भी हम छेनी कहा करते थे। दुरुस्त है या गलत है या कोई और लफ्ज है? तो उन्होंने कहा उसको तेशा। तेशा तो बड़ी चीज़ है। तेशे से पहाड़ों की खुदाई होती है, जैसा कि तेशे बगैर मर न सका कोहकन असद। वो कोहकन जो है वो तेशा से पहाड़ खोदता था, छेनी से तो नहीं खोदा करता था। बहरहाल ये तो ज़िमनी बात है। वो कहते हैं आपने जो मिसाल दी हज़रत मसीह मौद अलैहिस्सलाम के एक हवाले की, মসিহ মাউদের একটা উদ্ধৃতির কথা বলেছিলেন হুজুর আপনি। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বর্ষা ঋতুতে
পুকুর বা ডোবাতে যে বিভিন্ন প্রকারের প্রাণী দেখা যায়, যে জীবন সম্পর্কে কথা বলেছেন, সেখানে শূন্য থেকে জীবন সৃষ্টির বিতর্ক নয়, বরং বাহ্যত জীবনের লক্ষণ না থাকা সত্ত্বেও জীবন সৃষ্টি হওয়া, প্রাণ সৃষ্টি হওয়া, এই কথা মসিমত বলেছেন। হুজুর বলছেন যে ওনার কথা ঠিক নয়। আমি খুব মনোযোগ সহকারে এটি পড়েছি, আবার ভালোভাবে মনে আছে। প্রথমবার সে প্রশ্নই আমার মাথায় জাগ্রত হয়েছিল। বারাহিনে আহমদিয়া শূন্য থেকে অনাস্তিত্ব থেকে অস্তিত্ব সৃষ্টির কথা হচ্ছে। আর যারা বলতো যে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতে পারে না কিছু, এই সমস্ত বিতর্কের ভিতরে কথাটা এসেছে। বিতর্ক হলো আত্মা এবং বস্তু এইগুলো কি সৃষ্টি নাকি আদি থেকে চলে আসছে। আর যারা বলে যে আল্লাহ তাআলার সৃষ্টি শক্তি নেই, সৃজনী শক্তি নেই, বরং আল্লাহর সৃজনী শক্তি শুধু একজন রাসায়নবিদের মতো, যেখান থেকে একটি বস্তু অন্য স্থান থেকে ভিন্ন বস্তু নিয়ে একটা তৃতীয় বস্তু বানালেন তিনি। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম কোরআন থেকে প্রমাণ করেন, আর এটি সঠিক। সৃষ্টিশক্তির অর্থ এই নয় যে দুটো বস্তু দ্বারা একটা তৃতীয় বস্তু সৃষ্টি করবেন, বরং তিনি শূন্য থেকে অনাস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে থাকেন। তিনি সেখানে ব্যাঙের দৃষ্টান্ত দিয়েছেন, অর্থাৎ মাটিতে যেখানে কোনো ব্যাঙ ছিল না, বৃষ্টির পর হঠাৎ করে ছোট ছোট ব্যাঙ সামনে এসে যায়। আজ একটা ঝিল বা পুকুর খালি, কিন্তু আগামীকাল দেখবেন যে তা পানিতে ভরে গেছে, তাতে ব্যাঙ লাফাচ্ছে। হযরত মসিহ ইসলাম এই উপসংহার টেনেছেন যে এটিও তারই প্রমাণ বলে মনে হয়। বিজ্ঞানীরা এটি সম্পর্কে দীর্ঘকাল বিতর্ক করেছে এবং একসময় বিজ্ঞানীদের একটা শ্রেণী ছিল যারা এই বিষয়ে বিশ্বাসী ছিল। আর জিওলজিতে এটিকে বলা হয় স্পন্টেনিয়াস জেনারেশন এবং স্পন্টেনিয়াস জেনারেশন। জীবন কি হঠাৎ করে কাদা এবং মাটি থেকে সৃষ্টি হতে পারে, বা জীবনের কোনো বীজ পূর্ব থেকেই থাকা আবশ্যক? এই বিতর্কে কিছু বিজ্ঞানী সে যুগে এমন কথা বলতো, এখনও বিভিন্ন অভিধান খুলে দেখুন। আজকাল এমন বিজ্ঞানী বিরল কেউ হবে যে স্পন্টেনিয়াস জেনারেশনের কথা বলবে। আমরা 100 বছর পূর্বেকার কথা বলছি। হযরত মসিহ ইসলামের এটি ব্যক্তিগত পর্যবেক্ষণ নয়, কেবল বিজ্ঞানীরাও এই কথাই বলতো। কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে, উন্নতি হয়েছে, নিশ্চিতভাবে এটি প্রমাণিত হয়েছে যে যেখানে জীবনের বীজ আদৌ নেই, জীবন নিঃশেষ, সেখানে নিজ থেকে জীবন সৃষ্টি হতে পারে না। এ কথা বলার পর আমি বলেছিলাম যে এমন কিছু ভুল যা যুগের প্রচলিত জ্ঞানের সাথে সম্পর্ক রাখে, আলেমুল গায়েব না হওয়ার সাথে সম্পর্কযুক্ত, মানবিক দুর্বলতার সাথে সম্পর্কযুক্ত, তা খোদা প্রেমিকরা এমন ভুল করতে পারে। তারা কখনো এটি বলেন না যে আল্লাহ এই কথা বলেছেন আমাকে। এই বিষয়কে আমি কলেজের জীবনে নাস্তিকদের সাথে কথা বলার সময় প্রমাণ স্বরূপ পেশ করতাম যে দেখো, আজকের যুগেও এত উন্নতি সত্ত্বেও হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, যার আল্লাহর সাথে যোগাযোগ ছিল, তিনি একটি কথা বর্ণনা করেন যা সমসাময়িক যুগের মানুষের যে জ্ঞান আছে, সেই জ্ঞান অনুসারে এমনটি হওয়া উচিত, এমনটি চোখে পড়া উচিত, কিন্তু এমন ছিল না বাস্তবে। কিন্তু তার প্রতি যে এলহাম হয়েছে, যে কথাগুলো আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করেছেন, সেখানে এমন কোনো ভ্রান্তি আপনি দেখবেন না। এরপর আমি তাদের কোরআনের দিকে নিয়ে যেতাম, কোরআনকে দেখো, সেখানেও একই কথা দেখবে। সেই নবী যার উপর এমন বাণী অবতীর্ণ হয়েছে, আলেমুল গায়েব খোদা যার প্রতি কিতাব নাযিল করেছেন, তিনি নিজে যখন
সাহাবীদেরকে খেজুরের গাছে পরাগায়িত করতে দেখছেন, অর্থাৎ পোলন হয়ে থাকে, যে পোলনের মাধ্যমে পরাগায়িত হয় খেজুর গাছ বা অন্য যে কোনো গাছ, পোলনের মাধ্যমে, ফুল পোলনের মাধ্যমে পরাগায়িত হয়। যেই ফুলের এক ধরনের ফুলের উপর, স্ত্রী ফুলের উপর যখন পরাগ রেণু না পড়ে ততক্ষণ পর্যন্ত তা নিষিক্ত হয় না বা পরাগায়ন সম্ভব নয়। আরব কৃষক তাদের রীতি অনুসারে এটি করছিল। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আসেন এবং বললেন যে দরকার কি। সাহাবীরা যখন ছেড়ে দিলেন তখন কোনো ফল ধরেনি সে বছর। অনেক দিন পর জানা গেল যে গাছ খালি, কোনো ফল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করা হলো। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যে সমস্ত বিষয়ে রসুল নিযুক্ত হয়েছে তাতে আমি কোনো ভুল করো না, এগুলো তোমাদের কৃষি কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কৃষি কাজও শিখিয়েছেন, কৃষির অনেক সূক্ষ্ম নীতিও অনেক সময় সূক্ষ্ম নীতি শিখিয়েছেন। বলেন যে মহিলারা ক্ষেত স্বরূপ, সেই এর মাধ্যমে কৃষির কিছু গুরুত্বপূর্ণ নীতি আমাদেরকে বুঝিয়েছেন। মুমিনকে তিনি এক ফসলের সাথে তুলনা করেছেন। মনোযোগ সহকারে যদি পড়া হয়, কৃষির অনেক জ্ঞান কোরআন থেকে আপনি লাভ করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও আসল কথা তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জ্ঞান, তার জ্ঞানের পরিপন্থী কাজ নয় এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এটি মোটেই কোনোভাবে রিফ্লেকশন নয়, তার বিরুদ্ধে যায় না। মানুষ হওয়া সত্ত্বেও তিনি আলেমুল গায়েব বা অদৃশ্যের জ্ঞান না থাকা সত্ত্বেও অদৃশ্যের এত জ্ঞান ভাণ্ডার তার সামনে উন্মোচন করা হয়েছে যে তিনি এক বছর সেই যুগের জ্ঞান অনুসারে, প্রচলিত জ্ঞান অনুসারে তিনি জানতেন না। তিনি স্বীকার করছেন পোলন বা পরাগ রেণু ফুলের যে গর্ভমুণ্ড আছে, সেই গর্ভমুণ্ডে যে পরাগ রেণু প্রবেশের বিষয়টি তার জানা ছিল না, যেটি স্বীকার করছেন। অর্থাৎ গর্ভমুণ্ডে যদি পরাগ রেণু না যায় এটি নিষিক্ত হয় না, যার ফলে ফলও ধরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যত এটি সম্পর্কে অনবহিত। তার অনবহিত হওয়া এটি রিসালাতের মর্যাদার পরিপন্থী নয়, বরং রিসালাতের যে প্রকৃত মর্যাদার পক্ষে অসাধারণ এক প্রমাণ। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, এমন রসুল নির্বাচন করেছেন যিনি নিরক্ষরদের মধ্য থেকে, আর তাকে সারা পৃথিবীর শিক্ষক নিযুক্ত করা হয়েছে। তো এই যে আশ্চর্যজনক বিপ্লব, আকাশ থেকে পৃথিবীব্যাপী এই যে বিপ্লব, এটি তার মুহাম্মদ রাসূলুল্লাহর সত্যতার প্রমাণ, তার মহিমার প্রমাণ। এটি কথার প্রমাণ বহন করে যে নবুয়তের পুরো মহিমা, পুরো সম্মান আল্লাহর সাথে সম্পর্কের বিষয়ে, এর সাথে সম্পর্কযুক্ত। এটি তেমনই বিষয় যেমন বিষয় আদমের যুগে আরম্ভ হয়েছে, আল্লাহ তাআলা শেখানোর পরে জানতে পেরেছেন, না হয় জানা সম্ভব ছিল না। তো এইগুলো হলো বিষয়, কিন্তু এই বিতর্কে যদি আপনি লিপ্ত হন প্রাত্যহিক জীবনে, এই বিতর্কের অবতারণা এটি অসম্মান এবং অবমাননার নামান্তর হতে পারে, এবং এগুলোর ফলে মানুষ নেতিবাচক ভূমিকা অবতীর্ণ হতে পারে। আমি এগুলো উঠাতে বাধ্য আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু প্রত্যহ বিতর্কের বিষয়ে বানানো এটি ঠিক নয় যে মসিহ মওউদ ভুল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন কিনা। তো এর ফলে একদিকে ওয়াহাবিয়ত দণ্ডায়মান হবে, একদিকে বেরলভিয়ত।
আর ইতিহাসের এই যে বেদনাদায়ক অধ্যায় তা থেকে শিখেন না কেন? ইসলামে যখন এই বিতর্ক উঠানো হয়েছে, অর্থাৎ বিতর্ক উঠানো হয়েছে তিনি আলেমুল গায়েব ছিলেন কিনা, এর ফলে এমন ফিরকা সৃষ্টি হয়েছে যে আজ পর্যন্ত তারা সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেনি। রাসূলুল্লাহ সম্পর্কে অবমাননাকর কথাবার্তা বলা হয়েছে, আর এটি করেছে প্রতিদ্বন্দ্বীর অহংকারের কারণে। তারা আলেমুল গায়েব সম্পর্কিত কিছু উদ্ধৃতি পেশ করে। শিয়ারাও তাদের ইমামদেরকে আলেমুল গায়েব মনে করে। তারা বেরেলভি এবং শিয়া প্রকৃতির অধিকারীরা এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। তো যারা এটিকে তৌহিদের পরিপন্থী মনে করে এই বিষয়কে, তারা প্রথম দিকে যে যুদ্ধ করেছে তৌহিদের জন্য, তাই প্রথম দিকের বুজুর্গদেরকে এই কথা বলা যাবে না। তারা অহমিকার বশবর্তী হয়ে এই বিতর্ক আরম্ভ করেছে। বড় বড় নেক মুখলেস মানুষের দ্বারা মনে করতে এটি একত্ববাদের উপর আক্রমণ। রাসূলুল্লাহ বা অন্য কোনো ব্যক্তিকে আল্লাহর মোকাবেলায় রাখা এটি শিরক। সেই উদ্দেশ্যের পরিপন্থী এটি, যে উদ্দেশ্যে রাসূলুল্লাহ এসেছেন। কিন্তু এই যুগ যখন কেটে যায়, খোদাভীরু তার পরিবর্তে এমন আলেমের জন্ম হয়েছে যারা নিজেদেরকে খোদা মনে করত। তারা সহ্য করতে পারত না যে বিরোধী দল জয়যুক্ত হবে। এরপর তারা ধৃষ্টতায় এবং অশিষ্টাচারে এতটা সীমা ছাড়িয়ে গেছে যে এগুলো সত্য কথা। পাকিস্তানের যে সমস্ত বই ছেপেছে তাতে এমন উদ্ধৃতি আছে, তারা এতটা বাড়াবাড়ি করেছে তৌহিদের নামে। ওয়াহাবিরা একত্ববাদের নামে এত বাড়াবাড়ি করেছে। ওয়াহাবি এবং দেওবন্দিরা তারা এই বিতর্ক উঠায় যে নাউজুবিল্লাহ শয়তান রাসূলুল্লাহ থেকে বেশি জ্ঞান রাখত। আর কোনো পশুর নাম নিয়ে তারা এমন কথা লিখেছে। এই সমস্ত উদ্ধৃতি পড়ে মানুষের শরীর কেঁপে ওঠে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করতে গিয়ে তারা এই ধরনের বাজে কথা বলে কিভাবে? তো যে সমস্ত কথা সূক্ষ্ম বিষয়ের সাথে সম্পর্ক রাখে, দৈনন্দিন জীবনের বিতর্কের বিষয় বানানো সেইগুলোকে, আর দেখাচ্ছে যে আমরা জ্ঞান গর্ভ আলোচনা করছি, এটি ভয়াবহ কথা। আর এটি তাকওয়া এবং খোদাভীরুতার পরিপন্থী, শিষ্টাচারের পরিপন্থী। আমি অনেক সময় বোঝাই যে তোমাদের পিতামাতার ভিতর যদি কোনো ভুলভ্রান্তি থাকে, ভুলভ্রান্তি থেকেই থাকে। এটি সেই ভুলভ্রান্তি নয় যার কথা এখন আমি বলছি, কিন্তু পিতামাতার ভিতর ভুলভ্রান্তি থেকে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মসিহ মাউদ এর ভুলভ্রান্তির কথা বলছিলেন, দুর্বলতার কথা বলছিলেন। তারা দুর্বলতার ঊর্ধ্বে, কিন্তু মানুষ হিসাবে তাদের এমন কিছু ঘটনাবলী আছে যা তাদের উলুল আলবাব বা বুদ্ধিমান হওয়ার উপর আলোকপাত করে। কিন্তু পিতামাতার ভিতর তো এমনিতেই ত্রুটি বিচ্যুতি থেকে থাকে। অনেক সময় ছেলে মেয়েরা বিতর্ক করে, অন্যদের সাথে বিশেষ করে কথা বলতে গিয়ে বলে যে এই ত্রুটি আছে, ওই ত্রুটি আছে। এগুলোকে অশিষ্টাচার মনে করা হয়। মানুষ এগুলো উল্লেখ করে না পিতামাতার প্রেক্ষাপটে। তাই এই সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করবেন না, বিতর্কে এগুলোকে বিতর্কাধীন আনবেন না। যদি কোনো কথা জিজ্ঞেস করতে হয় খোদাভীতির সাথে, দোয়ার সাথে, ইস্তেগফারের সাথে খলিফায়ে ওয়াক্তে লিখুন, তিনি আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন। কিন্তু যদি বিতর্কের বিষয় বানান, তাহলে যেই ভেদাভেদ প্রথমে ইসলামকে টুকরা টুকরা করেছে তা আহমদিয়তে জারি হয়ে যাবে এবং অনেক ক্ষতি হবে এর ফলে। আমাতুল কাইয়ুম সাহেবা প্রশ্ন করছেন, হযরত ইয়াহিয়া সম্পর্কে আপনি যে সকল কথা বলেছিলেন, আমার প্রশ্ন হলো সেই প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে হযরত ঈসা এবং ইয়াহিয়াকে একসাথে দেখেছেন। এর রহস্য কি? হুজুর বলছেন এটি কোনো রহস্য নয়, এটি স্পষ্ট কথা। সমসাময়িক যুগের রসুল ছিলেন, একই ধরনের পরিস্থিতির সম্মুখীন ছিলেন। অনেক দিক থেকে
সূক্ষ্ম পার্থক্য তো আছেই, কিন্তু উভয়ের ভিতর সামঞ্জস্য আছে। একই পরিস্থিতিতে একই যুগে কাজ করেছেন, কিছু সাদৃশ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন যা আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে। তাই তাদের দুজনকে একত্রে দেখা এমনই হওয়া উচিত ছিল, আর এটি যুক্তিযুক্ত। সেই সাদৃশ্যের কারণেই প্রধানত আমি ভেবেছি যে হয়তো হযরত ইয়াহিয়া শহীদ হননি। যদিও আমার এটি ধারণা, বিশ্বাস যে নবী শহীদ হতে পারেন। আমার সেই ধারণা, কিন্তু আমার মাথায় সেই কথা কেন এলো? তো দেখুন উভয়ের ভিতর কত নৈকট্য, অবস্থার ভিতর মিল ছিল নিশ্চয়। আল্লাহ বলেন, ইয়া ইয়াহিয়া খুযুল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, হে ইয়াহিয়া কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, আর আমরা তাকে শৈশবেই প্রজ্ঞা দিয়েছিলাম। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে শৈশবেই আল্লাহ তাআলা তার সাথে বাক্যালাপ করেছেন। মরিয়াম তার দিকে ইশারা করেছেন যে একে জিজ্ঞেস করো। তিনি বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। উভয়কে আল্লাহ তাআলা শৈশবে সত্য স্বপ্নের মাধ্যমে এবং এমন বানিয়ে দিয়েছিলেন যা যদিও তখনও নবী হননি, কিন্তু সত্য স্বপ্নের মাধ্যমে এমন মনে হচ্ছিল খোদা তাদেরকে জানিয়েছিলেন তোমরা বড় কাজের জন্য প্রস্তুত হচ্ছ। ওয়া জাআলানি মুবারাকান, হযরত ইয়াহিয়ার কথা প্রথমে আসবে। হানানা মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়া, আমাদের পক্ষ থেকে স্নেহস্বরূপ কোমল হৃদয় নিয়ে এসেছিল, উন্নত চারিত্রিক গুণের অধিকারী ছিল। যাকাতান, এবং যাকাত শব্দের অর্থ হলো পবিত্র। যাকাত শব্দের অনেক অর্থ আছে। একটি অর্থ হলো এত যাকাত দিত যেন সে মূর্তিমান যাকাত ছিল। হযরত ইয়াহিয়া সম্পর্কে প্রমাণিত যে তিনি যে জামাত গঠন করেছেন সেটি তেমনই জামাত ছিল যেভাবে ঈসা আলাইহিস সালাম বানিয়েছিলেন। এত বেশি যাকাত দিতেন যে কোনো কিছুর যেন তিনি মালিক ছিলেন না, আর যা কিছু থাকতো তা জামাতের যৌথ সম্পদ মনে করতেন। এত যাকাত দেয়া যে যতটা দিলে সবাই সমান হয়ে যায়, এই অর্থে হযরত জাকারিয়া যাকাত দিতেন, মূর্তিমান যাকাত ছিলেন। হযরত ঈসা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়া জাআলানি মুবারাকা আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার জন্য নির্দেশ হলো যতদিন জীবিত থাকবো আমি যেন যাকাত দিই। ঈসা আলাইহিস সালাম কি এখন জীবিত? সেখানে দুইজনকে দেখেছে, ইয়াহিয়া এবং ঈসাকে। তারা কি পরস্পরকে যাকাত দিচ্ছেন? এটি কেমন যাকাত? তারা জীবিত কিনা? ইয়াহিয়া সম্পর্কে এরা মানে যে তিনি নিহত হয়েছেন বা মারা গেছেন। একজন যিনি তোমাদের বিশ্বাস অনুসারে নিহত হওয়া নিশ্চিতভাবে প্রমাণিত, আমার বিশ্বাস অনুসারে তার জীবিত থাকার সম্ভাবনা ছিল, তিনি মানুষের হাতে নিহত হননি। কিন্তু একজন সম্পর্কে তো তোমরা অবশ্যই বলো যে তিনি অবশ্যই জীবিত। যদি অবশ্যই জীবিত থাকেন তাহলে ইয়াহিয়ার যাকাত তো এখন বন্ধ হয়ে গেছে তোমাদের বিশ্বাস অনুসারে, তিনি মৃত। ঈসার যাকাত তো এখনও চলছে, তিনি কি ইয়াহিয়াকে যাকাত দেন সেখানে? আর যিনি মূর্তিমান যাকাত তিনি কিভাবে অন্যের কাছ থেকে যাকাত নিচ্ছেন? মানুষ ভাবে না। আমি শুধু সাদৃশ্যের কথা তুলে ধরছি, কথা প্রসঙ্গে এগুলো আসছে আর কি। ওয়াবাররাম, হযরত ইয়াহিয়া সংক্রান্ত কথা প্রথমে বলি। বাররাব ওয়ালিদাইহি ওয়ালাম ইয়াকুন জব্বারান আসিয়া, পুরো যে ভাষার রীতি এখানে দেখা যাচ্ছে,
এই স্টাইলকে আপনি উভয়ের ক্ষেত্রে দেখবেন। ইয়াহিয়ার ক্ষেত্রে নাম পুরুষে কথা বলা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। ঈসা আলাইহিস সালামের প্রেক্ষাপটে হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই কথা বলছেন উত্তম পুরুষে নিজের পক্ষ থেকে, কিন্তু কথা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখানে ইয়াহিয়ার ক্ষেত্রে বলছেন বাররাম বিওয়ালিদাইহি লাম ইয়াকুন জাব্বারান আসিয়া, নিজের পিতামাতার প্রতি মূর্তিমান নেক ছিলেন, শেষ নেক ব্যবহার করতেন। লাম ইয়াকুন জাব্বারান, তিনি কঠোর চিত্ত ছিলেন না, কঠোর ব্যবহার করতেন না, স্বৈরাচারিতামূলক আচরণ করতেন না, আর আসিয়ার অবাধ্যতা কখনো অবাধ্য হতেন না। হযরত ঈসা সম্পর্কে বলেছেন বাররাম বিওয়ালিদাতি, আমি আমার মায়ের প্রতি অত্যন্ত নেক ব্যবহারকারী। ওলাম ইয়াজালনি জব্বারান শাকিয়া, আর তিনি অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে কঠোর হৃদয়ের অধিকারী করেননি মায়ের জন্য। আর এত দুর্ভাগাও আমি নই যে অবাধ্য হবে মায়ের। শেষ দৃষ্টান্ত দিচ্ছেন দুজন কেন একাত্রে থাকা উচিত। এর যুক্তি হলো সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালাদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। ইয়াহিয়ার উপর শান্তি, যেদিন সে জন্মগ্রহণ করেছে সেদিনও শান্তি। ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেদিন সে মারা যাবে সেদিনও তার উপর শান্তি, আর যেদিন তাকে জীবিত উত্থিত করা হবে সেদিনও তার উপর শান্তি। হযরত ঈসা আলাইহিস সালামের প্রেক্ষাপটে কোরআন বলে যে আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, আমার উপর শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, আর যেদিন আমি জীবিত উত্থিত হব। কত সাদৃশ্য দেখুন, কত মিল দেখুন। অবিকলে কি শব্দ ব্যবহৃত হয়েছে। প্রশ্ন হলো ঈসার মৃত্যু সম্পর্কে আমরা মৃত্যুর প্রমাণ দেই। ঈসা বলছেন যে ইয়াউমা আমুতু, অর্থাৎ তিনি নিহত হননি, বেঁচে গেছেন, পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী থেকে বিদায়ের যে চিত্র অঙ্কন করা হয়েছে সূরা আলে ইমরানে, সেখানে বলা হয়েছে আফাই মাতা আও কুতিলা, মৃত্যুকে কতল থেকে পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। ঈসা এবং ইয়াহিয়া সম্পর্কে কি মওত শব্দ ব্যবহার হয়েছে। কতল শব্দ ব্যবহার না করার পিছনে কোনো প্রজ্ঞা আছে, নতুবা আল্লাহ তাআলা বলতে পারতেন যে সে নিহত হয়েছে। ইয়ামা উক্তালো শব্দ ব্যবহার হতো, কিন্তু তা ব্যবহার হয়নি। তো এগুলো বড় গভীর বিষয়, যেগুলোর প্রেক্ষাপটে কথা বলা হচ্ছে। শিশুসুলভ আবেগ তাড়িত দৈব ধ্যান ধারণার বশবর্তী কথা বলছে না। হযরত মসিহ মদের এই রেফারেন্স যতদিন থাকবে চিরস্থায়ী রেফারেন্স এটি। তিনি বলেন কোনো নবী সম্পর্কে নিশ্চিত অর্থে প্রমাণিত হয়নি যে তিনি নিহত হয়েছেন, অথচ কোনো নবী নিহত হয়েছেন। এই উভয় কথা একই সাথে বলতে হবে। এই আয়াত ততদিন আমাদেরকে আমন্ত্রণ দিতে থাকবে, আর আমরাও গবেষণা করতে থাকব। কিন্তু মানুষের যে ধারণা যে এর ফলে মসিহ মদের ব্যাখ্যা ভ্রান্ত প্রমাণিত, এটি ভুল কথা। যদি এটি প্রমাণিত হয় যে হযরত ইয়াহিয়া নিহত হননি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে একই সাথে এটিও প্রমাণিত হবে যে হযরত সৈয়দ আহমদ সাহেবও নিহত হননি। যদি এটি প্রমাণিত হয় যে হযরত ইয়াহিয়া নিহত হয়েছেন, তাহলে এটি প্রমাণিত হবে যে সৈয়দ আহমদ সাহেবও নিহত হয়েছেন। যদি এটি প্রমাণিত হয় যে উভয়ের অবস্থা সন্দেহের পর্দায় আবৃত, আল্লাহ ভালো জানেন কি হয়েছে, তাহলে মসিহ মদের ব্যাখ্যা একই মহিমার সাথে বলবৎ থাকবে। তাই এই সন্দেহে লিপ্ত হওয়া, যে নাউজুবিল্লাহ, এই সন্দেহে লিপ্ত হয়ে মসিহ মদের উদ্দেশ্যের বিরুদ্ধে কোনো কথা ফলাফল দিতে পারে, সেটিকে ভয় পাওয়া আর চুপ করে বসে থাকা, এটি ঠিক নয়।
সত্যের সন্ধানে কোনো গবেষণা মসিহ মউদের লক্ষ্যের পরিপন্থী হতে পারে না, এটি ভালো করে মনে রাখতে হবে। মির্জা মুশতাক সাহেব নাসেরের একটা প্রশ্ন আছে, তিনিও ভালো জ্ঞানী মানুষ, গবেষণা করেন। তিনি বলেন যে এই যে বলা হয়েছে শহীদ জীবিত থাকেন, মৃত নন, এর তাদের জীবনের প্রকৃতি কি, ধরন কি, কোন অর্থে জীবিত, এটি একটু বুঝিয়ে দেন। আমি তাকে কিভাবে বোঝাতে পারি, কেননা কোরআন বলে যে বালা হিয়াউন আলাকিল্লা তাশরুন, কিন্তু তা বুঝতে পারবে না, যার সম্পর্কে কোরআন নিজে বলেছে যে বোঝা সম্ভব নয় তাদের জীবনের প্রকৃতি। আমি কিভাবে আপনাকে বোঝাতে পারি? তাই মেনে নিন যে জীবিত, আর এমন অবস্থায় জীবিত যে অবস্থা সম্পর্কে আমরা জানি না, এর বেশি কিছু বলা যাবে না এই সম্পর্কে। দ্বিতীয় কথা যা তিনি লিখেছেন, হযরত শাহ ওলিউল্লাহ বলেন যে আধ্যাত্মিক দেহ দেয়া হয় সেটিকে নাসেমা বলা হয়, আর ঊর্ধ্বলোকে রাখা হয়। প্রশ্ন কি জিজ্ঞেস করছেন জানি, তা বলুন আমাকে। এই মকাম কি জান্নাতের পূর্বের পদমর্যাদা? হুজুর বলছেন যে আপনি যেখানে পড়েছেন এই বাক্যগুলো সেখানে পড়ুন। আপনি নাসেমা শব্দের কথা বলছেন, তা এখানে নেই তো। আমাদের মোস্তফা সাহেব আছেন বড় নিবেদিত প্রাণ জ্ঞানী, কিন্তু তার বিশেষ প্রশ্ন সবসময় হৃদয় দানা বাঁধতেই থাকে। তিনি আরবি চিঠি, তার ইংরেজি চিঠি, তিনি সেখানে হয়তো এখন শুনছেন। তার আমি উর্দুতে বলছি, তাই উর্দু অনুবাদ করব। তার ধারণা হলো, আমি যে বললাম যে গবেষণা করা উচিত, ফিলিস্তিনে যে ধ্বংসস্তূপ আছে, না মিশরে যে ধ্বংসস্তূপ রয়েছে ফেরাউনিদের, সেই সমস্ত বিল্ডিং যা কোরআনের নির্দেশ অনুসারে মুসা নির্মাণ করিয়েছিলেন, সেগুলোর কিবলা কি জেরুসালেমমুখী নাকি ফিলিস্তিনমুখী, নাকি কেবলাদানের কেবল অর্থ হলো সামনাসামনি। তিনি লিখেছেন যে আমার মতে যদি কেবলা হয়ে থাকে মক্কামুখী হওয়া উচিত, জেরুসালেম নয়। হযরত মুসাকে হয়তো এই নির্দেশই দেওয়া হয়েছে যে জেরুসালেম কেবলা মক্কা শরীফ মুখী করো, কারণ তার যুক্তি হলো তখন জেরুসালেমের কোনো ধর্মীয় গুরুত্ব ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেরুসালেমের দিকে মুখ করে নামাজ পড়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আল্লাহ তাআলা মক্কার মোকাবেলায় জেরুসালেমের দিকে মুখ করে নামাজ পড়ার কিছুদিন অনুমতি দিয়েছেন, অথচ জেরুসালেমের গুরুত্ব, অথচ কেবলার গুরুত্ব অথচ স্পষ্ট ছিল। জেরুসালেমের ধর্মীয় গুরুত্ব স্পষ্ট হোক বা না হোক, আমার মতে কেবলা কোনো ইট বালির বিল্ডিংকে বলা হয় না, বরং কেবলা একত্ববাদের প্রতীক হয়ে থাকে। আর যেখানে কেন্দ্র নির্মিত হওয়ার থাকে আল্লাহ তাআলা তা ভালো জানেন। ইসরায়েলিরা, মুসা এবং অন্য সব ইসরায়েলি, তাদের কেন্দ্র আল্লাহ নির্ধারণ করেছেন জেরুসালেম এবং ফিলিস্তিনকে। সবসময় এমনই ছিল, আর আজও তাই। খোদা তাআলা জানতেন, খোদা তাআলা যখন বলছেন যে কেবলামুখী করো, নবীকে তিনি বুঝিয়েছেন, অর্থাৎ একমুখী, একদিকে মুখ করে নামাজ পড়া যেন ঐক্য সৃষ্টি হয়, কিন্তু সেটি মক্কা হতে পারে না আমার মতে। কিন্তু তার দ্বিতীয় যুক্তি হলো, জেরুসালেমে এমন কোনো গির্জা ছিল না যার দিকে মুখ করে নামাজ পড়া যেতে পারে। উনি মনে করেন সুলাইমান যে গির্জা নির্মাণ করেছেন, তার কারণে ইবাদতের নির্দেশ হয়েছে। রাসূলুল্লাহ সেদিকে যখন মুখ করে নামাজ পড়তেন, তখন কোন গির্জা সেখানে ছিল? কোনো গির্জা ছিল না। শুধু তাই নয়, বরং সেটি ধ্বংসস্তূপ ছিল। শহরের ডাস্টবিন ছিল সেখানে, আবর্জনা সেখানে ফেলা হতো। তো নাউজুবিল্লাহ মিন যালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গির্জাকে সামনে রেখে সেদিকে মুখ করে নামাজ পড়তেন? মোটেই নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি এবং তার অবস্থান এটি ছিল যে যতক্ষণ আল্লাহ নতুন শিক্ষা নাযিল না করেন পরবর্তী শরীয়তের শিক্ষা বলবৎ থাকবে, কোনো নো মেন্স ল্যান্ড নেই। এই দৃষ্টিকোণ থেকে এটিকে কিবলা আউয়াল বলা হয়। রাসূলুল্লাহ সুন্নত প্রমাণ করে যে প্রথম কিবলা মক্কা ছিল না, প্রথম কিবলা ছিল জেরুজালেম। মক্কায় হজ হওয়া সত্ত্বেও মক্কার দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ পূর্বে কোনো জাতিকে দেয়া হয়নি। প্রথম কেবলা শব্দ বলছে রাসূলুল্লাহর দৃষ্টিতে প্রথম কেবলা যদি মক্কা হতো তাহলে মক্কা দিকে মুখ করে নামাজ পড়তেন তিনি, জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়তেন না। আর সুলেমানের গির্জা মুসার বেশ কয়েক শত বছর পর নির্মাণ করা হয়েছে। সুলেমানের গির্জা অর্থহীন কথা, ইবাদত গির্জার হচ্ছে না, বরং গির্জা আসলে কেন্দ্রে বানানো হয়েছে। সুলেমানের গুরুত্ব হলো সেই অঞ্চলের, যে স্থান, যে অঞ্চলকে ইহুদি ধর্মের কেন্দ্র বানানোর ছিল, যেখানে কেন্দ্র হয় সেখানে কেন্দ্রীয় বিল্ডিং স্থাপনা নির্মিত হয়ে থাকে। মক্কাতে মানুষ হজের জন্য জেরুজালেম যেত না, কিন্তু বরং মক্কায় যেত। মুসার যুগে মক্কাতে মানুষ হজের জন্য যেত, আর তখনও গির্জা নির্মিত হয়নি। প্রশ্ন হলো, রাসূলুল্লাহর যুগে কি মানুষ হজের জন্য যেত না? হুজুর বলছেন অদ্ভুত প্রশ্ন এটি। মক্কার দিকে হজের জন্য আসা যদি কথার প্রমাণ হয়ে থাকে যে কিবলা এটি হওয়া উচিত, তাহলে মুসার যুগেও মানুষ হজের জন্য অবশ্য আসতো। কিন্তু রাসূলুল্লাহর যুগে তো অজস্র ধারা মানুষ মক্কা আসতো, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে মুখ করে নামাজ পড়তেন, কেবলার বা জেরুজালেমের দিকে। রাসূলুল্লাহ কি এটি বোঝেননি যে মানুষ মক্কার দিকে আসছে, আমি কেন জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়বো? যেহেতু রাসূলুল্লাহ ফিলিস্তিনকে প্রথম কিবলা মনে করতেন, তাই এই সম্পর্কে আমাদের কথায় কোনো পরিবর্তন আসতে পারে না। আর জেরুজালেমকে কেবলা মনে করা সত্ত্বেও তার বেকুলতা ছিল, উৎকণ্ঠা ছিল, কেবলা মক্কা হওয়া উচিত। আল্লাহ তাআলা তখন বলেন যে তোমার বেকুলতা, তোমার আহাজারি আমরা দেখেছি, তুমি সেজদায় এই বিষয় নিয়ে ভাবতেন, আল্লাহ তাআলা দরবারে আকুতি করতেন যে কেবলা এটি হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন তোমার কথা সঠিক, আর আমরা এখন মক্কাকে কেবলা নিযুক্ত করছি। এই বিষয়টি মোহাম্মদ রাসূলুল্লাহ প্রথমবার খোলা হয়েছে, মুসার সামনে নয়। তাই মুসার কেবলা বলতে মক্কা শরীফকে বোঝায় না। ভালো করে হৃদয়ে গেঁথে নিন। মুসার শ্বশুর ইব্রাহিমের আওলাদের মধ্য থেকে ছিল, আওলাদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি হজের রীতি অব্যাহত রেখেছেন। হুজুর বলছেন এটি তার ধারণা মাত্র। হজরত শোয়েব যে মুসার শ্বশুর ছিলেন, তিনি হজের জন্য যেতেন এমন কোনো প্রমাণ নেই, কিন্তু ইনি ব্যাখ্যা করছেন যে সেখানে সামানিন হিজজ শব্দ ব্যবহার করেছেন। সামানি হিজজের অর্থ হলো, তিনি মনে হয় এই আয়াতের দিকে ইশারা করছেন। সামানি হিজজ 8 বছর আমাদের এখানে কাজ করতে হবে, এটি তার শ্বশুর তাকে বলেছিলেন। হিজজ শব্দের মাধ্যমে যেন তিনি এটি প্রমাণ করছেন যে হজ করতেন তিনি। হুজুর বলছেন এটি অনেক অসম্ভব একটি অনুমান। আর অভিধান এটিকে সমর্থন করে না। অভিধান থেকে জানা যায় যে এই শব্দের মূল হলো হিজ্জুন। হিজ্জুন শব্দ বছরের জন্য পৃথক ব্যবহার হয়, আর হিজ শব্দ সংকল্পের জন্য ব্যবহার হয়। হাজ্জা এটি থেকে ক্রিয়া, হাজ্জা সে একটা সংকল্প করেছে, আর বছরের অর্থ এতে আছে। এই উভয় অর্থের
নিরিখে হজ শব্দ একটা পরিভাষা, ধর্মে প্রধান অর্থ নয়। সেই স্থান যেখানে প্রত্যেক বছর নিয়ত করা হয়, সংকল্প করা হয়, প্রত্যেক বছর একটা সংকল্পের সাথে যে মানুষ যে সফর করে সেটিকে হজ হিসাবে এখানে উপস্থাপন করা হয়েছে। তো মূল ধাতুতে যে দুটো অর্থ আছে এই শব্দের, সেইগুলোর নিরিখে হজ একটা ইসলামী পরিভাষায় রূপ নিয়েছে। আর এই কথা হযরত শোয়েব ভুলেও চিন্তা করেনি। হযরত শোয়েবের প্রেক্ষাপটে যে হজের কথা আছে তা বছরের অর্থে কোরআনে কারিমে, এটি কোরআনের বাগ্যিতা, ভাষার গভীরতা বাগ্যিতা। যে যুগে যে পরিভাষা প্রচলিত থাকে অনেক সময় যুগের নির্ধারণের জন্য সেই পরিভাষা ব্যবহার করা হয়। যেমন আল্লাযী বিবাক্কাতা শব্দ কোরআন শরীফে ব্যবহার হয়েছে, অথচ তখন মক্কা বলা হতো। কোরআন শরীফ মক্কা হিসাবেও সেটিকে উল্লেখ করে। এটি বলা হচ্ছে যে সেই পুরনো ঘর যখন নির্মিত হয়েছিল সেই যুগের মানুষ এটিকে মক্কা নয় বরং বাক্কা বলতো। আর এভাবে সূক্ষ্ম ইঙ্গিত কোরআনে রয়েছে যা ইতিহাসের কোনো কোনো দিক বা অধ্যায়ের উপর আলোকপাত করে। তিনি হজ শব্দ বছরের জন্য ব্যবহার করছেন। আর আরবদের যুগে, আরবদের ভিতর রসুল্লাহর যুগেও ছিল, পরেও ছিল, কিন্তু কোনো কোনো গোত্রে এই শব্দ গোত্রে বছরের জন্য হয়তো ব্যবহার হয়ে থাকবে। তাই হযরত শোয়েব তিনি হজ শব্দ ব্যবহার করেছেন তখন। তো এর এই অর্থ করা যে তিনি হজের দিকে ইশারা করেছেন বা হজ করতেন, তাই হযরত মুসা আলাইহিস সালামকেও মক্কার দিকে মুখ করে ঘর বানানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি এটি হয়েই থাকে তো কেবলা কেন পরিবর্তন করলেন? সেটি তো হজের স্থায়ী কেবলা ছিল। এখানে সুলেমানের গির্জা এসে কেন কেবলা পরিবর্তন করলেন? স্থায়ী কেবলা যদি সেটি হয়ে থাকে, প্রথম ও শেষ কেবলা এটি হয়, তাহলে মাঝে মধ্যবর্তী সময় সে কেবলা পরিবর্তনের কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই। এই কথাগুলো বলছে যে সূচনাতে ইবাদত শুধু মক্কামুখী হয়ে মানুষ করতে। আমার ফলাফল হলো এই কথাগুলো থেকে বোঝা যাচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগের পূর্বে কখনো মক্কা ইবাদতের কোনো কেন্দ্র ছিল না। হজের জন্য সবসময় সেটি সব হজের জায়গা ছিল স্থায়ীভাবে, কিন্তু কোনো ধর্ম, ইব্রাহিমী ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম থেকে এটি ইঙ্গিত প্রমাণ পাওয়া যায় না যে এটিকে কিবলা বানাতে হবে। প্রথম যে কিবলার কথা উল্লেখ আছে তা হলো ফিলিস্তিন, কিন্তু ফিলিস্তিনের দিকে মুখ করে নামাজ পড়ার যে নির্দেশ সেটি আমি কোথাও দেখি না। প্রথম কিবলা বলা হয় সেটিকে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে মুখ করে নামাজ পড়েছেন। খ্রিস্টান এবং ইহুদিদের ভিতরে এই রীতি আছে কিনা তা আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা ফিলিস্তিনের গুরুত্ব যেহেতু বর্ণনা করেছেন, ইহুদিদের কেন্দ্র আজ মুকদ্দাস বা পবিত্র ভূমিকে ইহুদিদের কেন্দ্র বলা হয়েছে, কিন্তু মক্কাকে কিবলা বানানোর নির্দেশ রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছে। যদি এটি স্থায়ী শিক্ষা হতো, রাসূলুল্লাহ সাল্লাম মক্কার প্রতি ভালোবাসা সত্ত্বেও বা খানা খাবার প্রতি ভালোবাসা সত্ত্বেও এত ব্যাকুলতার মাঝে সময় কাটাতেন, যা খোদা তাআলাও নোট করেছেন। এটি অসম্ভব, এই কথাকে রাসূলুল্লাহ জানতেন না। সবসময় যদি এটি কিবলা হয়ে থাকে, তিনি কেন বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন? আপনি যে যুক্তি দিয়েছেন আমার যুক্তিকে সমর্থন করছে, তা আপনার কথাকে নয়। আপনি যে ফলাফল বা উপসংহার টানতে চাচ্ছেন তার সমর্থন পাওয়া যায় না এতে। ইনি এরপর বলছেন যে ইহুদিদের জন্য জেরুসালেম কেবলা হিসাবে নির্ধারিত হয় প্রথমবার বেবিলনে দেশান্তরিত হওয়ার পর, বা তাদের দ্বিতীয় বা দেশান্তরের পর, যখন তাদের গির্জাকে হযরত ঈসা আলাইহিস সালামের সতর্কবাণীর পর ধ্বংস করে দেয়া হয়েছিল। ইয়া শব্দ বলছে, বা শব্দ যে তিনি ব্যবহার করছেন থেকে বোঝা যায় তার সন্দেহ আছে। এই বিষয়ের সম্পর্ক হিজরতের সাথেও আছে। কোরআনে কারীম এই প্রেক্ষাপটে এই বিষয়টা বর্ণনা করেছে। এর অর্থ হলো যেদিকে তোমার যাওয়া তোমাদের জন্য অবধারিত
সেদিকে মুখ করে সেদিকে মুখ রাখবে, সেই দিকটাকে ভুলবে না। নতুবা ইবাদতের সাথে দিকের বা ডাইরেকশনের কোনো সম্পর্ক নেই, শুধু ইবাদতের সাথে। কোরআন কারীম পুরো বিষয়টা বর্ণনা করার পর বলে, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, স্মরণ রেখো মক্কার দিকে মুখ করে নামাজ পড়ার বা ইবাদতের সাথে এই মুখ করা কোনো সম্পর্ক নেই। যেদিকে মুখ করে নামাজ পড়বে সেদিকেই আল্লাহকে পাবে। जो आयात है कुरान करीम हाँ एक उन्होंने और भी मजमून करा हुआ है। তিনি আরও একটা বিষয়ের অবতারণা করেছেন। প্রথমে কোরআনের আয়াতটা শোনাতে চাই আপনাকে, যেখানে কেবলার কথা উল্লেখ আছে। সূরা বাকারার 145 নম্বর আয়াত, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। প্রথমবার কিবলা নির্ধারিত হলো খানা কাবা, আল্লাহর ঘরের প্রতি যে স্বাভাবিক ভালোবাসা ছিল তার কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদ হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা মিন হাইসু খারাজতা ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদ হারাম। যেখান থেকে তুমি বের হও না কেন, অর্থাৎ তোমাকে মক্কা থেকে বের করা হবে, ফাওয়াল্লু ওয়াজহাকা শাতরাল মসজিদ হারাম, মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়ো। এটি একটি ভবিষ্যৎবাণীও। এটি এই আয়াত যতদিন হিজরত থেকে ফিরে না আসবেন ততদিন এই আয়াত ভবিষ্যৎবাণী হিসাবে কাজ করবে। ভবিষ্যৎবাণী হলো আমরা তোমাকে ফিরিয়ে আনবো, পূর্বে আয়াত হোক বা পরের এখানে ফিরিয়ে আসার প্রতিশ্রুতি আছে। দিক বা ডাইরেকশনে যতটুকু সম্পর্ক আছে, সূরা বাকারা বলে যে লিল্লাহি মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম আল্লাহ তাআলারই। ফাওয়ান্নু ফায়নামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই তোমরা মুখ করে দাঁড়াবে সেখানে আল্লাহ তাআলাকে পাবে। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা ব্যাপকতার বা প্রাচুর্যের অধিকারী এবং সর্বজ্ঞানী। ইসলাম প্রসার লাভ করবে, কিবলা এটিই থাকবে। হুজুর বলছেন যে আমরা ক্যাম্পাস দিয়ে দিক নির্ধারণের চেষ্টা করেছি, কিন্তু কেবলা মক্কা থেকে এত দূরে যে ডিগ্রি থেকে সামান্য যদি আরেক দিকে যান তাহলে খানা কাবা বাদ পড়ে যায়, অন্য কোনো দিকে মানুষ মুখ করে নামাজ পড়া। ওয়াসিউন আলিমের অর্থ হলো ইসলাম বিস্তার লাভ করবে। আর এই কথা মনে করো না যে তোমরা চেষ্টা করা সত্ত্বেও তোমাদের তোমরা লক্ষ্যভ্রষ্ট হচ্ছ। চেষ্টা করো কেবলামুখী হওয়ার, কিন্তু তোমাদের উদ্দেশ্য হলেন আল্লাহ, যেদিকে মুখ করবে আল্লাহকে পাবে। স্পেন যাওয়ার পর আমি আধুনিক ক্যাম্পাসের মাধ্যমে সে মসজিদগুলোর যে কেবলা নির্ধারণের চেষ্টা করেছে। কোনো মসজিদের কেবলা খানা খাওয়ার ডান দিক দিয়ে বেরিয়ে যেত, কোনোটি খানা খাওয়ার বাম দিকে। আর বড় বড় বুজুর্গ মানুষ ছিলেন, তারা নিজেদের তাকওয়ার নিরিখে সকল সাবধানতা অবলম্বন করে মসজিদ নির্মাণ করেছেন, কিন্তু এই ভুল থেকে যায়। তো ভুল আসলে যুগের জ্ঞান এতটুকুই ছিল, এর বেশি সম্ভব ছিল না তাদের জন্য। কিন্তু আল্লাহ তাআলা সন্দেহ দূর করছেন। আল্লাহ বলছেন তাকওয়ার সাথে চেষ্টা করো, যদি লোক সঠিক সোজা নাও হয় অসুবিধা নেই, আল্লাহ তাআলা সব কথা জানেন। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া, সূরা বাকারা 149 নম্বর আয়াত। মিনাইতু খারাজা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদ হারাম 149 নম্বর আয়াতে এই বিষয়টাই চলছে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যেখানে তোমরা থাকো না কেন আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে আনবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান।
হজরত মৌসার সাথে এক ভূমির আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, যে কারণে হজরত মৌসা নিজ জাতিকে ফেরাউনের আযাব থেকে শুধু রক্ষা করার ছিলেন না, বরং প্রতিশ্রুত ভূমি পর্যন্ত পৌঁছানোর ছিল। যদি এই প্রতিশ্রুতি না থাকতো এত কষ্ট করার কী দরকার ছিল? যেখানে ভালো জায়গা পেতেন সেখানে গিয়ে বসবাস করতে পারতেন, কিন্তু হাবুডুবু খেতে থাকেন সর্বত্র। আর সবসময় কেবলা সেটাই ছিল, পবিত্র ভূমি ছিল। এই কথা বলা যে হিজরতে পবিত্র ভূমি তার লক্ষ্য ছিল না, এই কথা সঠিক নয়। লেন ডিকশনারিতে আছে হাজ্জা হাজ্জুন এ কাসাদা। হজ শব্দের মূল অর্থ হলো ইচ্ছা বা এরাদা বা সংকল্প। হিজাতুন বছরের জন্য ব্যবহার হয়। আরব বলে আকামতু ইনদাহু হিজাতান, আমি তার কাছে 1 বছর অবস্থান করেছি। এটি যখন বলে তখন হজের কথা বলে না তারা। আমি তার ঘরে 1 বছর অবস্থান করেছি। দ্বিতীয়ত এরা বলে যে সালাসা হিজাতেন কওয়ামিলার অর্থ হলো 3টি পুরো বছর। হিজাজে এই অর্থ পাওয়া যায়। একটি ব্যাখ্যা তিনি সিনিনের করেছেন। সিনিনের অর্থ করেছেন বছর। ইনি বলেন যে আপনি ব্যাখ্যা করেছেন হজরত মুসা আলাইহিস সালাম সেখানে 8 বছর বা কিছু কাল বেশি 10 এবং 8-এর মধ্যবর্তী যে কাল দাঁড়ায় ততদিন সেখানে অবস্থান করেছেন। এটি সঠিক মনে হয় না। কোরআন সেখানে সিনিন শব্দ ব্যবহার করেছে, বেদা সিনিন বলেনি। বেদা শব্দ ব্যবহার করেনি, সিনিন বলে যে এটি এই কাল দীর্ঘ হতে পারে। এই ব্যাখ্যা তাই কিভাবে সঠিক হতে পারে? হুজুর বলছে এটিও তার ভ্রান্তি। সিনিন শব্দ অনির্দিষ্ট কতক বছরের কথা যেখানে নির্দিষ্টভাবে উল্লেখ আছে সেখানে বেদার তো দরকার নেই। যেখানে 8 স্পষ্টভাবে উল্লেখ আছে আর বলা আছে 10 বছর পর্যন্ত করতে পারো কাজ, সেখানে বেদা বললে বিষয়ে সন্দেহের পর্দা লেপন করা হবে। দৃষ্টান্তস্বরূপ পুরো 8 বছর পর যদি তিনি বের হননি, 9 এবং 10-এর মধ্যবর্তী সময় বেরিয়েছেন, যদি বেজা শব্দ আসতো তাহলে এটি প্রযোজ্য হতো না। বেজা শব্দ বললে 3 থেকেই সেই যুগ আরম্ভ হয়, আর বেজার অর্থ হলো 3 থেকে 9 বছর। আল্লাহ দরকার কি ছিল স্বয়ং কথা স্পষ্ট করার পর সন্দেহ সৃষ্টি করবেন তাতে? তাই সিনিন শব্দ বেশ কয়েক বছর জন্য ব্যবহার হয়। বেজা শব্দ ব্যবহার করেননি, এটি না করাই আবশ্যক ছিল, কেননা 8-এর পূর্বে তার আসার কোনো প্রশ্নই ছিল না, 8 বছরের পূর্বে। দ্বিতীয়ত 8 থেকে 10 বছরের ভিতর এসেছেন বলে সম্ভাবনা আছে। আমি এই সম্ভাবনাকে সামনে রেখে সবসময় এটি বলে আসছি যে মনে হয় যেন 8 বছরের অব্যবহিত পর এটি হয়েছে, কিন্তু এটিও অসম্ভব নয় যে 10-এর কাছাকাছি হয়তো তিনি সেখান থেকে মিশর ফেরত গিয়ে থাকবেন। এটি যদি সঠিক হয় তাহলে বেজা শব্দ প্রযোজ্য হতে পারে না। কিন্তু বিষয় তো স্পষ্ট যে এই সময়কে বা এই যুগকে বাড়ানোর প্রয়োজনে হয়তো বাইবেলে থাকবেন বা কোরআনের বাইরে যদি যান তাহলে 80 বছর বয়স্ক মুসাকে ফেরত আনতে হবে মিডিয়ান থেকে। পুরো বিষয়টাই ঘোলাটে হয়ে যাবে। শেষ কথা হলো, আমি তো গবেষণার জন্য বলেছিলাম,
গবেষণা যদি এটি প্রমাণ করে যে তিনি খানা কাবার দিকে মুখ করে নামাজ পড়তেন, তাহলে ঠিক আছে, আমাদের ক্ষতি কী? কিন্তু আমরা আশ্চর্য হব যে এই যে সব কথা বর্ণনা করলাম সেগুলো কি সব ভুল? কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে খানা কাবার দিকে মুখ করে তিনি নামাজ পড়েননি বা ঘর বানাননি, ফিলিস্তিনের দিকেই মুখ করে ঘর বানিয়েছেন। বা দ্বিতীয় অর্থ হবে যে তোমরা মুখোমুখি ঘর বানাও যে কোনো জায়গায়। সেই যুগে ডাইরেকশন নির্ধারণের কোনো সঠিক রীতি ছিল না। সূর্য ইত্যাদির মাধ্যমে মানুষ বুদ্ধিমত্তার সাথে দিক নির্ধারণ করত, সম্পূর্ণভাবে নির্ভর করত মানুষ সূর্যের উপর। তাই ফিলিস্তিন, কেনান খুব পরিচিত জায়গা ছিল, মিশরবাসীরা তার সম্পর্কে জানতো, তাই সেদিকে মুখ করা সম্ভব ছিল। মক্কার দিকে যদি হয় তাহলে ডান দিকে ঝুঁকে যাবে, অর্থাৎ কেবলা দক্ষিণে চলে আসবে। যদি ফিলিস্তিনের দিকে হয় তাহলে মক্কার মোকাবেলা উত্তরে হবে। দূরত্ব যেহেতু কম, তাই শার্প একটা অ্যাঙ্গেল হবে। হুজুর বলছেন যে গবেষণা করুন, মোস্তফা সাহেবের সাহেবকে আলাদা আলাদা দীর্ঘজীবী করুন, তার যেন সেই গবেষণার ফলাফল আমরা উভয়ে দেখতে পাই। আর একটি প্রশ্ন আছে, মিয়ানা সাহেবের একটি প্রশ্নের উত্তর দেবেন হুজুর। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফখার, তিনি একটি জ্ঞানগর্ভ প্রশ্ন উঠিয়েছেন। কোরআন থেকে আপনি এটি প্রমাণ করেছেন যে বিবর্তন হয়েছে গাইডেড, পরিকল্পিত বিবর্তন। কোরআনে বিবর্তনের সকল স্তর বর্ণিত হয়েছে। তাবাকান তাবাকান, অর্থাৎ স্তরে স্তরে ধীরে ধীরে জীবন বিবর্তিত হয়েছে এবং উন্নতি করেছে। তিনি বলেন এ প্রসঙ্গে আপনি সালসালের একটা গন্তব্যের কথা বলেছেন বা একটা মাইল ফলক ছিল সালসাল। কোরআন বলে সালসালিন কাল ফখার। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আমরা কাদা থেকে প্রস্তুত করেছি, কাদা থেকে, পচা কাদা থেকে প্রস্তুতকৃত প্রস্তুত, এবং এরপরে ক্ষণক্ষণে শুষ্ক কাদা থেকে তাদেরকে প্রস্তুত করেছে। সালসালিম মিনাল ফখার আল্লাহ তাআলা বলেননি। সালসাল কাদা মাটির যখন শুকিয়ে যায় সেটিকে বলা হয় সালসাল। ফখার বলা হয় ঘোড়াকে। ঘোড়া ভেঙে যাওয়ার পর যে টুকরোগুলো বাজালে যে আওয়াজ বের হয় সেটিকে বলা হয় ফখার, অর্থাৎ শুষ্ক মাটি যা শুকিয়ে গেছে, এত শুকিয়ে গেছে যে তা বাজালে সেখান থেকে ক্ষণক্ষণে আওয়াজ বের হয়। আর এটি হলো এই শব্দের মূল ধাতু এবং এটি হলো এর অর্থ। সালসালিম মিন হামাইম মাসনুন যেখানে বলা হয়েছে এ সম্পর্কে আমি বিস্তারিত আলোকপাত করেছি পূর্বে। আর এই বিষয়টার কথা আমি বলছিলাম যে রাসায়নিক যে উন্নতি হয়েছে, রাসায়নিক উন্নতির যে যুগ আরম্ভ হয়েছে সূচনাতে, সেখানে এমন একটি গন্তব্য ছিল যখন অজৈব উপকরণ যখন জৈব উপকরণে পরিবর্তিত হয়েছে। জীবনের মৌলিক ইট নির্মাণের জন্য যেই উপকরণের প্রয়োজন ছিল সেটি জৈব উপকরণের প্রয়োজন ছিল, আর জৈব উপকরণ জীব থেকেই তো সৃষ্টি হয়। এটি হলো সমস্যার সমাধানের কথা বলতে গিয়ে আমি বলেছিলাম বিজ্ঞানীরা যেই ধারণা করেছেন, তারা যেই স্টেজেসগুলোর কথা ভেবেছেন, তারা পরীক্ষাগারে সেগুলোকে রিকনস্ট্রাক্ট করেছেন এবং বলেছেন এটি সম্ভব। জীবন প্রথমে থাকবে, জীবনের উপকরণ পরে থাকবে। এটি হতে পারে সমুদ্রে জীবনের সেই সমস্ত উপকরণ থাকতে পারে যা অজৈবকে জৈব রসায়নে পরিবর্তন করতে পারে। এটি থেকে ভাবার পর বোঝা গেল যে যে পদার্থ প্রস্তুত হয়
তা পরিবর্তন হয়ে যায়, তা রিভার্সেবল। সেগুলো এমন রাসায়নিক উপকরণ যে তা পানির ভিতর থাকলে সেইগুলোর অবস্থা বদলে যাবে। তাই এক অনন্ত এক চক্কর, কোনো উন্নতি হতে পারে না যদি সে তা পানিতে থাকে। এর সমাধান কি? এর সমাধান সন্ধান করতে গিয়ে গত 2 দশকের ভিতর মনে হয় এই কথাটি সামনে এসেছে। বিজ্ঞানীরা সেই জায়গা আবিষ্কার করেছেন যেখানে তারা বলেন যে ঘটনা হয়তো ঘটে থাকবে। আর যে দৃশ্য অঙ্কন করেছেন তা হলো সমুদ্রের কিছু পানি, সেই পানি যাতে জীবনের জন্য প্রয়োজনীয় বা লাইফের জন্য প্রয়োজনীয় পদার্থ বা উপকরণ ছিল, কিন্তু প্রাথমিক পর্যায়ে ছিল। সেই অবস্থা যদি অনেক বেশি ঘনীভূত হয়ে যায় তাহলে এটিকে বলা হয় হামায় মসনুন, বা হামায় মসনুনের মতো হতে পারে। হামা সে কাদাকে বলা হয় যাতে জীবনের উপকরণ থাকে, এছাড়া এটিকে হামা বলা যায় না। কোরআন এই বিষয়ের উপর আলোকপাত করেছে যে শুধু পানি বের হয়নি সমুদ্র থেকে যাতে রাসায়নিক উপকরণ ছিল, বরং সেই কাদা বাহিরে এসেছে যাতে সেই উপকরণ অনেক বেশি ছিল, সেখানে অনেক বেশি ঘনীভূত হয়েছে জীবনের জন্য প্রয়োজনীয় উপকরণ। এটিকে আমরা কাদা মাটি বলতে পারি। জীবনের উপকরণ তাতে ক্রমশ ঘনীভূত হতে থাকে। সেই পানি বাহিরে আমরা এমন এক স্থানে নিক্ষেপ করেছি, আল্লাহ বলছেন, যেখানে তা ক্ষণক্ষণে শুষ্ক কাদায় বদলে গেছে। বিজ্ঞানীরা বলে যে সেই যুগে সূর্যের আলো এত প্রখর ছিল যে মাটি রীতিমতো সেখানে সে মাটি সূর্যের তাপে শুকিয়ে যায় এবং এর উপর পাপড়ি দেখা দেয় স্তরে। আর সূর্যের আলোতে সেই স্তরে যদি সিলিকন থাকে, সেই শুষ্ক অবস্থায় রসায়ন উন্নতি করে পরবর্তী স্তরে পৌঁছতে পারে, পরবর্তী রসায়নে পরিবর্তন হতে পারে। বৈজ্ঞানিক পর্যবেক্ষণের পর এটি প্রমাণিত। এত ভয়াবহ তাপে শুষ্ক মাটির উপরের স্তরে সেই রাসায়নিক বিক্রিয়া হতে পারে, যার ফলে সেই রাসায়ন সৃষ্টি হতে পারে যা জীবন সৃষ্টির জন্য পরবর্তী পদক্ষেপ হতে পারে। এমনটি রসায়নে পরিবর্তন হতে পারে। পুনরায় পানি সেই সমস্ত ক্ষণক্ষণের টুকরোগুলোকে সমুদ্রে নিয়ে যায়, তাহলে সে রসায়নের উন্নত স্তর সেটি লাভ করতে পারে যা শুষ্কতা ছাড়া সম্ভব নয়। এরপর পানিতে সে অনন্ত সফর আবার অব্যাহত রাখতে পারে। এটি হলো মূল বিষয়। হামায় মসনুন শব্দ এর উপর আলোকপাত করে, এর বিরোধী নয়, বরং এই বিষয়েরই এটি তাফসীর। এক সময় হয়ে গেছে, তাই 4 দিন আছে আর দরস। 3 দিনে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন সূরা আলে ইমরান শেষ করার চেষ্টা করব, নতুবা যা হওয়ার হবে।